সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর অঙ্ক বইয়ের 19 পৃষ্ঠা, মানে শুধু এই পৃষ্ঠাটা নিয়ে আলোচনা করব। আগেই বলে রাখি, আমরা কিন্তু ছক পূরণ করব না। এটাকে একের দাগ দেবো, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, পরস্পর দাগ নম্বর দিয়ে আসবো। আর এই অঙ্কটা করতে গেলে, এই অঙ্কের নাম কি 24 ঘন্টার ঘড়ি দেখি ও সময় বলি। এই অঙ্ক করতে গেলে তোমাকে আগে বেশ কিছু জিনিস জানতে হবে। কি জিনিস? যেমন আমরা কি 12 ঘন্টার ঘড়ি দেখতে জানি, মানে এরকম ঘড়ি দেখতে জানি। তাহলে প্রথমেই প্রশ্ন ওঠে, আমরা 24 ঘন্টা ঘড়ি দেখতে শিখবো কেন? আমরা তো ঘড়ি দেখতে জানি, কিন্তু আমরা 24 ঘন্টা ঘড়ি দেখতে শিখবো কেন? তারপরে কি আসে প্রশ্ন, যে 24 ঘন্টা ঘড়ি আমাদের সুবিধা কি, দেখার সুবিধা কি, সেই সবগুলো এক এক করে নিয়ে আলোচনা করবো, তাই তো? তাহলে আমরা আগে এই অঙ্কগুলো করতে গেলে এইগুলো আগে তোমাকে জানতে হবে। তাহলে এক এক করে জানা যাক। এইগুলো কিন্তু বইতে নেই যেগুলো আমি বলবো, কিন্তু তোমাকে বোঝার সুবিধার্থে জানতে হবে। পরিষ্কার? তাহলে প্রথমেই জেনে নিই যে আমরা 24 ঘন্টার ঘড়ি দেখা শিখবো কেন, তাই তো? ধরো আমি বললাম, আমি আমি তোমাকে বললাম, কি বললাম? আমি 5টার সময় বেড়াতে যাব। কি বললাম? আমি 5টার সময় বেড়াতে যাব। পরিষ্কার? কি বললাম? আমি ধরো তোমাকে আমি বললাম আমি 5টার সময় বেড়াতে যাবো, তাই তো? এইবার তুমি কিন্তু বুঝতে পারছো না যে 5টার সময় বেড়াতে যাবো। 5টা একদিনে কবার করে বাজে? 5টা তোমরা জানো একদিনে 5টা বাজে কবার? দুবার। কেন? সকাল মানে ভোর 5টা বাজে আর কি বিকাল 5টা। তোমরা জানো অবশ্যই ভোর 5টা বাজে আর কি বিকাল 5টা বাজে, তাই তো? তাহলে 5টা একদিনে কবার বাজে? দুবার বাজে, তাই তো? তাহলে আমি তোমাকে বললাম আমি 5টার সময় বেড়াতে যাব। তাহলে তুমি কিন্তু বুঝতে পারছো না যে ভোর 5টায় বেড়াতে যাব না বিকাল 5টায় বেড়াতে যাব, তাই তো? তাহলে এখানে বলতে হবে বিকাল অথবা ভোর, তাই তো? এই চিহ্নটার মানে হয় এটা নয় এটা, তাই তো? বুঝতে পারোনি? আরেকবার বলে দিই, এই জায়গাগুলো কিন্তু বুঝতে হবে কেন আমরা 24 ঘন্টা ঘড়ি দেখা শিখবো, ওই জন্য বলছি এটা। তাই তো বললাম আমি কি আমি 5টার সময় বেড়াতে যাব। পরিষ্কার? তাহলে এইবার একদিনে 5টা কবার বাজে? দুবার বাজে। কবার 5টা বাজে? দুবার। কি? ভোর 5টা আর কি বিকাল 5টা, তাই তো? তাহলে আমি বললাম বেড়াতে যাবো। এইবার তুমি আমার জন্য স্টেশনে গিয়ে দাঁড়িয়ে আছো ভোরবেলা, কিন্তু আমি মনে করছি বিকালবেলা যাবো, কিন্তু আমি তো তোমাকে বলিনি বিকালে। তাহলে কি তুমি গিয়ে দাঁড়িয়ে থাকবে, আমি তো যাবো না। তার মানে তুমি বুঝতে পারছো না যে বিকাল 5টার সময় বেড়াতে যাবো না ভোর 5টার সময়। তাহলে এখানে এই বিকাল 5টা অথবা ভোর 5টা বলতে হবে যে আমি ভোর 5টার সময় বেড়াতে যাব। পরিষ্কার? অথবা বলতে হবে আমি বিকাল 5টার সময় বেড়াতে যাব। পরিষ্কার? তাহলে এটা উল্লেখ করতে হচ্ছে, তাই তো? তাহলে এটা কি করতে হচ্ছে? আমাকে উল্লেখ মানে বলতে হচ্ছে। তাহলে এটাকে আমার বিকালবেলা কি ভোরবেলা কি দুপুরবেলা আমাকে বলতে হচ্ছে। ধরো বললাম আমি সকাল 10টার সময় খেলতে যাব, তাই তো? সকাল 10টার সময় বলে দিলে কিন্তু ধারণাটা পরিষ্কার। কিন্তু ধরো বললাম আমি 10টার সময় খেলতে যাব। আর একটা উদাহরণ নেওয়া যাক, আমি 10টার সময় পড়তে বসবো। পড়তে বসবো। পরিষ্কার? কি বললাম? আমি 10টার সময় পড়তে বসবো। পরিষ্কার? এইবার দেখো 10টা কবার বাজে? একদিনে দুবার বাজে। কখন 5টা? সকাল 10টা বাজে আর কি রাত 10টা, তাই তো? তাহলে তুমি বুঝতে পারছো না যে সকাল 10টার সময় পড়তে বসবো না বিকাল 10টার সময়, এই বিকাল বলছি কেন, রাত 10টার সময় পড়তে বসবো, তাই তো? তাহলে এখানে উল্লেখ করতে হবে সকাল অথবা কি রাত, তাই তো? তাহলে এইখানে এটা কি বলতে হচ্ছে এখানে, তাই তো? কেন? একদিনে 10টা দুবার বাজে। এটা আমরা ক ঘন্টার ঘড়িতে হিসেব করছি? এই ঘড়িতে। কোন ঘড়িতে? এই ঘড়িতে, মানে 12 ঘন্টার ঘড়িতে। পরিষ্কার? এইবার যখন আমরা 24 ঘন্টার ঘড়িতে যাব, তখন এই সকাল রাত বিকাল ভোর এইগুলো উল্লেখ করতে হয় না, মানে বলতে হয় না। ধরো বললাম আমি বেড়াতে যাব, মানে আমি 5টার সময় বেড়াতে যাব। ভোর 5টা কি বিকাল 5টা আমার বলতে হয় না। পরিষ্কার? আমি 10টার সময় পড়তে বসবো, সকাল 10টা অথবা রাত 10টা। 24 ঘন্টার ঘড়িতে এগুলো বলতে হয় না। তাহলে কি তোমার খাটনি কমে গেল অনেকটা। আমি 10টার সময় পড়তে বসবো, কথাটা তাড়াতাড়ি বলে দিলাম। আবার কি যদি বলতে চাই আমি সকাল 10টার সময়, তাহলে এইটা তো বাড়তি বলতে হচ্ছে, তাই তো? তার মানে আমার সময় বেশি লাগছে বলতে। এইবার এটা তো বুঝলাম যে 24 ঘন্টা ঘড়ি কেন ব্যবহার করা হয়, কারণ ওখানে এই বিকাল ভোর সকাল রাত এইগুলো সময় বলার সময়, মানে সময়ের সঙ্গে, মানে এই 10টা অথবা 5টার সাথে বলতে হয় না। যা বলবো প্লেন সেটাই বলবো। পরিষ্কার? এইবার এই ঘড়ি ব্যবহারের আরো একটা কারণ আছে, সেই কারণটা আস্তে আস্তে জানবো। তাহলে এই ঘড়ি কোথায় ব্যবহার করা হয়? এই 24 ঘন্টার ঘড়ি। 12 ঘন্টার ঘড়ি তো এমনি সবার বাড়ি থাকে, কিন্তু এই 24 ঘন্টার ঘড়ি থাকে ট্রেনে, মানে ট্রেনে ব্যবহার করা হয় ট্রেনের হিসাবে।
স্টেশনে দেখবে 24 ঘন্টার হিসেবে সব হিসাব করা হয়, মানে 24 ঘন্টার ঘড়িতে হিসেব করা হয়। এবার তাহলে প্রশ্ন ওঠে ট্রেনে 24 ঘন্টার ঘড়ি ইউজ করা হয় কেন, মানে ব্যবহার করা হয় কেন, তাই তো? ট্রেনে 24 ঘন্টার ঘড়ি ব্যবহার করা হয় কেন, সেইটা আমরা জানবো। তাহলে এটা আমি মুছে দিলাম। ধরো আমি স্টেশনে দাঁড়িয়ে আছি, কি বললাম, আমি স্টেশনে দাঁড়িয়ে আছি আর ট্রেন আমার সামনে দাঁড়িয়ে আছে। কি বললাম, ধরো এখানে আমি দাঁড়িয়ে আছি স্টেশনে, এই আমি দাঁড়িয়ে আছি আর আমার সামনে এই ট্রেন দাঁড়িয়ে আছে, পরিষ্কার। এইবার তুমি দৌড়তে দৌড়তে ছুটে এসছো স্টেশনে, ট্রেন ধরবে। এইবার তুমি আমার কাছে জিজ্ঞাসা করছো যে স্যার কটায় ট্রেন আছে। এবার আমি বললাম সকাল, আর এদিক থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। তাহলে কি তোমার আর টাইমটা কিন্তু শোনা হলো না। তাহলে সকাল বলতে বলতেই কিন্তু তুমি ট্রেনের মধ্যে দৌড়ে ঢুকে গিয়েছো, মানে কি এই ট্রেনটা মিস হলে তো তুমি আবার পাবে না, তাই তো? তাহলে ওই টাইমটা কিন্তু শোনা হলো না, সকাল 10টা কি 5টা কি 6টা কি 7টা, ওটা কিন্তু শোনা হলো না তোমার, তাই তো? কিন্তু আমি যদি বলতাম যে 7টার সময় ট্রেন, তাহলে কি সকালটা কিন্তু আমি বললাম না, ডাইরেক্ট 7টা, তাহলে কি তুমি তাড়াতাড়িও শুনতে পেলে, ট্রেনও ধরতে পারলে, পরিষ্কার। তার মানে এইটা কি বলতে কম সময় লাগছে। ধরো বললাম আমি সকাল 7টার সময় ট্রেন আছে, পরিষ্কার। কি বললাম, সকাল 7টায় ট্রেন আছে, কিন্তু তুমি ব্যস্ত কেন, ট্রেন এদিকে ছেড়ে দিচ্ছে আর তুমি এখানে দৌড়তে দৌড়তে ছুটে এসো, তাহলে এই ট্রেন তো চলে গেলে তুমি আর পাবে না। এবার তুমি আমার জিজ্ঞাসা করছো যে স্যার কটায় এই দিকে, তার মানে ধর এই দিকে কটায় ট্রেন আছে, আর আমি বললাম সকাল 7টা, কিন্তু আমি বলতে পারলাম না ট্রেন আছে ধরো সকাল 7টা, কিন্তু আমি শুধু বলেছি সকাল, আর তুমি তাড়াতাড়ি করে ট্রেনের মধ্যে উঠে গেছো কেন, যদি ট্রেন ছেড়ে দেয় তুমি তো আর পাবে না, তাহলে কিন্তু এই টাইমটা তোমার শোনা হলো না, তাই তো? এই অসুবিধার জন্যই 24 ঘন্টার ঘড়ি ব্যবহার করা। 24 ঘন্টার ঘড়িতে দেখো এটা থাকে না, সকাল বিকাল দুপুর ব্যবহার করা হয় না। তাহলে কি তুমি আমার কাছে জিজ্ঞাসা করলে, আমি ঝটফট করে কি বলে দিলাম 7টার সময়, তাহলে কি তাড়াতাড়ি হয়ে গেল, তুমি শুনতেও পারলে, গাড়িটা ধরতেও পারলে, মানে ট্রেনটা ধরতেও পারলে, পরিষ্কার। তাহলে এই কারণে আমরা কি ব্যবহার করি, 24 ঘন্টার ঘড়ি ট্রেনে ব্যবহার করা হয়। আরো অনেক কারণ আছে। একটাতে তোমরা এরকম বোর্ড স্টেশনে দেখবে বোর্ড লাগানো থাকে, ওতে দেখবে সকাল বিকাল এখানে টাইম লেখা থাকে, ট্রেনের টাইম, কিন্তু ওখানে এক জায়গায়ও পাবে না তুমি সকাল বিকাল দুপুর লেখা থাকে কেন। দেখবে এখানে যদি আমি লিখতে চাই সকাল, কি লিখতে চাই, সকাল 7টা লিখতে চাই, তাহলে দেখো এখানে অনেকটা জায়গা বেশি লাগছে, তাই তো? তাহলে বোর্ড বড় হয়ে যাচ্ছে। এবার বোর্ড যদি বড় হয় তার দাম বেশি হবে। এবার রেল কোম্পানি মানে ট্রেন ট্রেন কোম্পানিতে এরকম বোর্ড একটা দুটো ছাপাবে না, হাজার হাজার লক্ষ লক্ষ ছাপাবে, তাহলে কি তাদের খরচা বেশি হবে, তাই তো? এবার খরচা বেশি হলে কি, তাদের যদি খরচা বেশি হয় তাহলে কি ট্রেনের টিকিটের দাম বেশি হবে। এবার সাধারণ মানুষ উঠতে মানে খরচ বেশি হবে, ওই সব কারণে এটাকে যদি আমি সকালটাকে মুছে দিই তাহলে কি 7টা, মানে জায়গাটা কম লাগছে, তাহলে এই একই প্লেটের মধ্যে মানে একই লিস্টের মধ্যে অনেক জিনিসপত্র ধরছে, তাহলে খরচাটা কমে গেল, তাই তো? তাহলে এই সব কারণের জন্য কি ব্যবহার করা, 24 ঘন্টার ঘড়ি, পরিষ্কার। তাহলে এতক্ষণ ধরে আমরা কি বললাম, 24 ঘন্টার ঘড়ি দেখা কেন শিখবো এবং কি কারণে শিখবো এবং ট্রেনে ব্যবহার করা হয় কেন, পরিষ্কার। এই ধারণাগুলো কিন্তু তোমাকে পরিষ্কার থাকতে হবে। এইবার আমরা অঙ্কের দিকে আস্তে আস্তে যাবো, আর কয়েকটা জিনিস এখান থেকে জেনে নিই, এটা আমি মুছে দিলাম। তাহলে এতক্ষণ ধরে আমরা কি জানলাম, এইগুলো জানলাম। এইগুলো যদি বুঝতে চাও ভালো, আশা করি বুঝতে পেরেছো, আর যদি না বুঝতে চাও কোনো ব্যাপার নেই, এগুলো লাগবে না অঙ্কের মধ্যে। এইবার আমরা জানবো যে 12 ঘন্টার ঘড়ি তো আমরা জানি এরকম দেখতে হয়, কিন্তু 24 ঘন্টার ঘড়িতে কিরকম দেখতে হবে, তাই তো? সেটা আমরা জানি। তাহলে তোমরা জানো ঘড়ি এরকম ভাবে আঁকতে হয়, পরিষ্কার, একদম সিম্পল নিয়ম। এরকম একটা গোল বল মতো আঁকতে হয়। এখানে কত থাকে 12, এর নিচে কত থাকে 6, এখানে 3, এখানে 9, আর এর মাঝখানে কত থাকে 1 2 3 4, তারপর 5 6 তো অলরেডি আছে, 7 8 9 10 11, তাই তো 12, তাহলে 12-র পরে কত হবে 13। কিন্তু এই ঘড়ির মধ্যে লিখলে কিরকম একটা খারাপ দেখায়, একই জিনিসের মধ্যে লিখলে খারাপ দেখায়, তাহলে আমি বাইরে লিখবো। তাহলে 12-র পরে এখানে কত লিখবো 13, অন্য কালি দিয়ে দেখাই, পরিষ্কার। 12-র পরে কত হয় এখানে 13, তাই তো? তাহলে 13-র পরে কত হয় 14, তারপর কত হয় 15, তারপর কত হয় 16, তারপর 17, তারপর 18, তারপর 19, তারপর 20, তারপর 21, তারপর 22, তারপর 23, তারপর 24, পরিষ্কার। তাহলে বাইরে এখানে কিন্তু বুঝতে হবে, এই তীর চিহ্নটা আমি মুছে দিলাম। দেখো এইটা কত ঘন্টার ঘড়ি, ভেতরেরটা, আমি কিন্তু বাইরেরটা দেখছি না, মানে বাইরে কি নীল কালিরটা, আমি নীল কালিরটা কিন্তু দেখছি না, আমি ভেতরেরটা দেখছি। তার ভেতরেরটা কত ঘন্টার ঘড়ি, 12 ঘন্টার ঘড়ি, কিন্তু বাইরেরটা কত ঘন্টার ঘড়ি, 24 ঘন্টা। এরকম ঘড়ি কিন্তু কিনতে পাওয়া যায় না, খুব কম যায়, মানে 24 ঘন্টার ঘড়ি এমনি বাজারে খুব কম পাওয়া যায়।
পরিষ্কার। আর 12 ঘন্টার ঘড়িটা সব জায়গায় পাওয়া যায়, তাই তো? তাহলে ভেতরেরটা কত ঘন্টার ঘড়ি? 12 ঘন্টা। বাইরেরটা 24 ঘন্টা। পরিষ্কার। এইবার আমরা তো সব বললাম, এইবার আমরা জানি 12 ঘন্টার ঘড়িতে কটা কাটা থাকে? 3টে কাটা থাকে, কিন্তু মেন কাটা কটা? দুটি, ঘন্টা আর মিনিট। এখানেও কিন্তু দুটো। 24 ঘন্টার ঘড়ি বলে কিন্তু 5টা কাটা থাকবে না, সেম কাটা থাকবে। তাহলে 12 ঘন্টার ঘড়িতেও যা কাটা থাকবে 24 ঘন্টার ঘড়িতেও তাই কাটা থাকবে। তাহলে এখানেও কটা কাটা থাকবে? দুটো। তাহলে একটা হচ্ছে ঘন্টা, একটা হচ্ছে মিনিট, আর একটা সেকেন্ড। কিন্তু আমরা বোঝার সুবিধার্থে সেকেন্ডটা নিই না। পরিষ্কার। আর তোমাদের তো দেখে এর আগের ভিডিওতে আমি বলে দিলাম যে ঘড়ি কিভাবে দেখতে হয়। পরিষ্কার। তাহলে এখান থেকে বোঝা গেল তাহলে এটা কত ঘন্টার ঘড়ি? 24 ঘন্টার। এইবার এই অঙ্কটা করতে গেলে তোমাকে একটা জিনিস নিয়ম হিসেবে মনে রাখতে হবে। কি? দুপুর 12টা, ভালো করে মন দিয়ে শুনবে, দুপুর 12টার পর থেকে বাইরের ঘড়ি মানে 24 ঘন্টার ঘড়িটা নিব। কি বললাম? দুপুর 12টার পর থেকে 24 ঘন্টার ঘড়ি মানে বাইরের ঘড়িটা নেব। পরিষ্কার। কি বললাম? দুপুর 12টার পর থেকে 24 ঘন্টার ঘড়ি মানে বাইরের ঘন্টার ঘড়িটা নেব। অঙ্ক করতে করতে আস্তে আস্তে আসবে। তাহলে এই পর্যন্ত বোঝা গেল। এইবার আর একটা নিয়ম তোমাকে জানতে হবে। কি নিয়ম? এটা আমি মুছে দিচ্ছি এই ঘড়িটা। কি নিয়ম জানতে হবে তোমাকে? তোমরা জানো সকলে, প্রথমে কি আসে? রাত। প্রথমে তুমি দেখবে ফোনে, দেখবে তারিখ পাল্টাই। প্রথমে দেখবে যখন 12টা বাজবে, রাত 12টা, তখন কিন্তু তারিখ পাল্টায়, মানে রাত থেকে কিন্তু একটা নতুন দিনের শুরু হয়। তাহলে প্রথমে কি আসে? রাত। রাতের পর কি হয় তোমরা জানো সকলে? রাতের পর কি হয়? ভোর। ভোরের পর কি হয় সকলে তোমরা জানো? ভোরের পর কি হয়? সকাল। তারপর সকালের পর কি হয়? দুপুর। এই তো। দুপুরের পর কি হয়? বিকাল। তাই তো। বিকালের পর কি হয়? বিকালের পর এখানে নিচেই লিখছে, এটা কিন্তু বিকালের পর বোঝাচ্ছে, তার মানে বিকালের পর কি হয়? সন্ধ্যা। তাই তো। সন্ধ্যা। এইবার সন্ধ্যার পর কি হয়? তুমি তখন এই দিকে আসে, সন্ধ্যার পর কি হয়? রাত। পরিষ্কার। তোমরা জানো। এবার রাত আবার এই প্রথম থেকে শুরু হবে, রাতের পর আবার কি হবে? ভোর। তাহলে এইটা কিন্তু মনে রাখতে হবে। কি কি জানবো আমরা? প্রথমে রাত থেকে শুরু হয় একটা নতুন দিন, রাতের পর কি হয়? ভোর। ভোরের পর সকাল, সকালের পর দুপুর। তোমরা জানো এগুলো। দুপুরের পর কি হয়? বিকাল। বিকালের পর কি হয়? সন্ধ্যা। সন্ধ্যার পর কি হয়? রাত। এইবার আমি এখানে কি বললাম? দুপুর 12টার পর থেকে সবসময় কোন ঘন্টার ঘড়ি নেব? 24 ঘন্টার। কিভাবে নেব আমি তোমাদের শেখাবো, অবশ্যই শেখাবো। দুপুর 12টার পর থেকে আমরা কি নেব? 24 ঘন্টার ঘড়িটা নেবো। তাহলে এই দুটোই কিন্তু নিয়ম। কি? দুপুর 12টার পর থেকে 24 ঘন্টার ঘড়ি নিতে হয়। আর কি? রাতের পর ভোর হয়, ভোরের পর সকাল, সকালের পর দুপুর, দুপুরের পর বিকাল, বিকালের পর সন্ধ্যা, সন্ধ্যার পর রাত। এই দুটোই নিয়ম এখানে। আর আগে যা বললাম ওইগুলো এমনি বোঝার সুবিধার্থে। তাহলে এই দুটোই কিন্তু মেন নিয়ম। তাহলে এইবার একের দাগের অঙ্কটা লেখা যাক। আর এই অঙ্কগুলো তখন এই ঘড়িতে বসানোর অঙ্ক, ধারে একটা ঘড়ি এঁকে রাখবে, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি বলছি কিভাবে করতে হয়। তাহলে একের দাগের অঙ্কটা আমি লিখে নিই, এটা আমি মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু একের দাগ মানে আমরা এটাকে একের দাগ দেবো, এটাকে 2-এর দাগ, এটা 3-এর দাগ, পরস্পর দাগ নম্বর দিতে দিতে আসবো। আর শেষে কেমন ধরনের প্রশ্ন থাকবে আমি লিখে তোমাদের দেখাবো অবশ্যই। তাহলে এই অঙ্ক করতে গেলে মনে রাখবে, এই ঘড়ির অঙ্ক করতে গেলে সবসময় তুমি একটা ঘড়ি এঁকে নেবে, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। তাহলে আগে অঙ্কটা পড়ে নিই, তারপর করি। কি বলছে? 12 ঘন্টার ঘড়িতে সময় কত দেওয়া আছে? সকাল 5টা 20। আর এখানে বলে দিই, প্রথমটা কিন্তু ঘন্টা, আর পরেরটা কি হয়? মিনিট। তাহলে 5 ঘন্টা 20 মিনিট। পরিষ্কার। প্রথমটাকে কি বলে? ঘন্টা, আর পরেরটাকে মিনিট। পরিষ্কার। এবার দেখো এ সাইডে কি বলা আছে? 24 ঘন্টার ঘড়িতে সময়। তাই তো। তাহলে আমরা 12 ঘন্টার ঘড়িতে 5টা 20 মিনিট বলি, তাই তো। কিন্তু 24 ঘন্টার ঘড়িতে এটাকে কত বলবো? আস্তে আস্তে আলোচনা করবো। তাহলে এখানে কিন্তু একটা জিনিস ভালো করে তুমি লক্ষ্য করো, কি বলা আছে? ঘন্টা। এখানে কি বলা আছে? ঘন্টা। তাহলে এখানে কোনো জায়গায় মিনিট বলা আছে? বলা নেই। তাহলে এই 12 ঘন্টার ঘড়ি আর 24 ঘন্টার ঘড়িতে সবসময় পাল্টাবে কোনটা? ঘন্টা। পরিষ্কার। বোঝা গেল? বুঝতে পারো? এখানে দেখো এটা কি? 12 ঘন্টার ঘড়িতে সময়, তাহলে এখানে কি বলা আছে? ঘন্টা। 24 ঘন্টার ঘড়িতে সময়, তাহলে এখানে কি বলা আছে? ঘন্টা। তাহলে এখানেও ঘন্টা, এখানেও ঘন্টা, তাই তো। তাহলে এখানে কিন্তু পরিষ্কার বলে দিয়েছে এটা ঘন্টা, এটা ঘন্টা। তাহলে পাল্টাবে কি? ঘন্টা। মিনিট কিন্তু কোথাও বলেনি। যদি মিনিট বলা থাকতো তাহলে কিন্তু মিনিট পাল্টাতাম। তাহলে এটা কি? মিনিট, তাই তো। এটাকে কি বলে? ঘন্টা, আর এটা মিনিট। তাহলে আমার প্রশ্নে অলরেডি বলে দিয়েছে, এখানে কি? ঘন্টা, এখানেও ঘন্টা, মানে ঘন্টাটা পাল্টাবে। দেখো এখানে 12 ঘন্টা, আর এখানে কি? 24 ঘন্টা। তাহলে কি পাল্টাবে? বল দিয়েছে ঘন্টা পাল্টাবে। তাহলে এই প্রথমটা পাল্টাবে, শেষেরটা কিন্তু পাল্টাবে না। পরিষ্কার। তাহলে এটা কিন্তু নিয়ম হিসেবে মনে রাখতে পারো। এটা কি? এটাকে কি বলে? মিনিট, এই তো। আর এটাকে কি বলে? ঘন্টা। তোমরা জানো। এইবার এখানে পড়ে দেখো ভালো করে, 12 ঘন্টা আর এখানে 24 ঘন্টা। তাহলে এখানে কি? 24 ঘন্টা, আর এখানে 12 ঘন্টা। তাহলে কি বলছে? ঘন্টা, ঘন্টা। তাহলে এখানে পাল্টাবে কোনটা?
ঘন্টা, মিনিট কিন্তু কোথাও বলেনি। যদি মিনিট বলতো তাহলে কিন্তু মিনিটও পাল্টাতো। তাহলে আমরা সোজা ভাষায় কি মনে রাখবো, শেষেরটা যা থাকবে তাই, শুধু পাল্টাবে কোনটা, প্রথমটা। কেন? ঘন্টা পাল্টাবে, বল দিয়েছে। তাহলে প্রথমটা সবসময় পাল্টাবে। পরিষ্কার। ঘড়িতে 12 ঘন্টার থেকে 24 ঘন্টার ঘড়িতে যেতে গেলে, অথবা 24 থেকে 12 ঘন্টার ঘড়িতে আসতে গেলে সবসময় কোনটা পাঠাবে, প্রথমটা, মানে এই ঘন্টাটা পাল্টাবে, বলেই তো দিয়েছে। পরিষ্কার। এইবার অঙ্কটা টুকটুক করে করা যাক। তাহলে তোমাকে আমি প্রথম দুটো নিয়ম বলে দিয়েছিলাম কি কি লাগবে, ওই নিয়মগুলো আমি তাড়াতাড়ি একটু লিখে নিচ্ছি। কি লিখবো? প্রথমে কি হয়, রাত, তারপর লাল কালি দিয়ে লিখি। প্রথমে কি হয়, রাত, তাই তো। রাতের পর কি হয়, ভোর। এগুলো খাতায় লিখে নেবে। তারপর ভোরের পর কি হয়, সকাল। তোমরা জানো এইগুলো, তো বোঝার সুবিধার্থে লিখে দিচ্ছি। সকালের পর কি হয়, দুপুর, তাই তো। দুপুরের পর কি হয়, বিকাল, তাই তো। বিকালের পর কি হয়, সন্ধ্যা। আর সন্ধ্যার পর কি হয়, রাত। আমি আর ওই রাতটা লিখছি না। সন্ধ্যার পর কি হয়, রাত। ঠিক আছে, লিখেই দিলাম। পরিষ্কার। এইটা কিন্তু নিয়ম হিসেবে মনে রাখবে। কি, এখানে যদিও বা দেখা যাচ্ছে না, ঠিক আছে, এইবার দেখা যাচ্ছে, একদম পারফেক্ট। তাহলে আমরা কি বুঝবো, এই নিয়মটা কিন্তু খাতায় লিখে নেবে ধারে। প্রথমে রাত, তারপর ভোর, তারপর সকাল, তারপর দুপুর, তারপর বিকাল, তারপর সন্ধ্যা, তারপর রাত। এটা তোমরা জানো। এইবার দেখো আমি কি বললাম, দুপুর। এই দুপুর 12টার পর থেকে আমরা কোন ঘন্টার ঘড়ি নেবো, 24 ঘন্টা। আর এটা তো বোঝা গেল, আমি মুছে দিলাম। আর সাথে বোঝার সুবিধার্থে এখানে একটা ঘড়ি এঁকে নেবে। কি আঁকবো, ঘড়ি, একটা প্লেন ঘড়ি। কোথায় আঁকবো, এই মাথায়, এই জায়গায় এঁকে নিচ্ছি। এই জায়গায় আঁকলে দেখা যাবে, ঠিক আছে, ওখানেই আঁকি, মাথায় আঁকি। তাহলে এখানে আমি কত ঘন্টার ঘড়ি আঁকবো, 24 ঘন্টার ঘড়ি, মানে ওই বড় ঘড়িটা। ঘড়ি অঙ্ক করতে গেলে মনে রাখবে, তুমি সবসময় ঘড়িটা ধারে এঁকে নেবে বোঝার সুবিধার্থে, তাহলে তোমার ভালো হবে বুঝতে। তাহলে এখানে আমি একটা ঘড়ি এঁকে নিই। তাহলে 12, আর এখানে কত হয়, 6, এখানে 3, আর এখানে 9, আর এখানে কত হয়, 1, 2, 3, 4, 5, 6 তো আছে, 7, 8, 9, 10, 11, 12 তো অলরেডি আছে। এটা 12 ঘন্টার ঘড়ি ভেতরেরটা, আর বাইরের তো কত, 12-র পর 13। পরিষ্কার। তারপর 14, তারপর 15, তারপর 16, তারপর 17, তারপর 18, তারপর 19, তারপর 20, তারপর 21, তারপর 22, তারপর 23, তারপর 24। পরিষ্কার। এইগুলো কিন্তু তোমাকে ধারে এঁকে নিতে হবে বোঝার সুবিধার্থে। তাহলে এই অঙ্ক করার ক্ষেত্রে 12 ঘন্টার ঘড়ি আর 24 ঘন্টা ঘড়ির ক্ষেত্রে সবসময় তুমি মনে রাখবে এই দুটো নিয়ম ধারে লিখে নেবে করতে গেলে। আর যা বললাম একটাও লাগবে না। আর এখানে কি বুঝলাম, যে সবসময় পাল্টাবে কোনটা, ঘন্টাটা। কেন, বল দিয়েছে। পরিষ্কার। তাহলে পরেরটা কিন্তু পাল্টাবে না, সবসময় পাল্টাবে কোনটা, প্রথমটা। এইবার অঙ্কে যাওয়া যাক। প্রথম অঙ্কটায় কি বলছে, সকাল 5টা 20। আমি এই ছকে আগে লক্ষ্য করবো। পরিষ্কার। কি বলছে, সকাল 5টা 20, তাই তো। তাহলে এখানে দেখো, রাত, ভোর, সকাল, মানে এইটা দেওয়া আছে তোমাকে, তাই তো। তাহলে এটা কি দুপুরের আগে না পরে? পরে মানে সামনের দিকে, আর আগে মানে আগে মানে কি এইদিকে, আর পরে মানে সামনে। তোমরা জানো এগুলো। পরে মানে কি, এই দুপুরের পরে মানে কি এইদিকে, আর দুপুরের আগে মানে কি এইদিকে, তাই তো। তাহলে আমি কি বললাম, দুপুরের পরে হলে 24 ঘন্টার ঘড়ি নিতে হয়, মানে বাইরের ঘড়িটা। কারণ এটা কি দুপুরের আগে, এটা কি দুপুরের আগে, তাই তো। তাহলে দুপুরের আগে, তাহলে দুপুরের আগে যা থাকবে তাই, তাই তো। তাহলে এটা কি দুপুরের আগে, তাহলে দুপুরের আগে যা থাকবে তাই। তাহলে কি হবে, সকাল 5টা 20। কিন্তু এটা দেখো 24 ঘন্টার ঘড়ি। 24 ঘন্টার ঘড়িতে মনে রাখবে সকাল, বিকাল, দুপুর এগুলো লিখতে হয় না। তাহলে আমি কি লিখবো, শুধু 5টা 20। তাহলে ও সাইডে কি লিখবো, 5টা 20। বুঝতে পারো না, আরেকবার আমি কিন্তু বলে দিচ্ছি। এখানে এই নিয়মটা মনে রাখবে সবসময়, এই নিয়মটা লাগবে আর উপরের নিয়মটা লাগবে। পরিষ্কার। এইবার দেখো এটা কি 24 ঘন্টার ঘড়িতে সময়, এইটা মনে রাখবে। 24 ঘন্টার ঘড়িতে সকাল, বিকাল, দুপুর, ভোর এইসব লিখতে হয় না কিছু। তাহলে এখানে দেখো সকাল 5টা 20। পরিষ্কার। এইবার দেখো এখানে, তাহলে এই সকালটা আমি এইটা দেখবো, এইটা সবসময় আমি দেখবো দুপুর 12টার পরে কিনা। তাহলে এটা কি সকাল, তাহলে কি এটা দুপুরের আগে। তাহলে আগে হলে যা আছে তাই, আর যদি পরে হয় 12টার পরে, তাহলে কি হবে সেটা আমরা পরবর্তী ভিডিও, পরের অঙ্কে আলোচনা করবো। তাহলে এখানে কি সকাল, তো তাহলে কি এটা দুপুরের আগে, তাহলে যা আছে তাই লিখে দিলাম একদম দেখে দেখে। তাহলে এইটাই কিন্তু উত্তর। এইবার এই সকালটা এখানে লিখবো না, কেন, 24 ঘন্টার ঘড়িতে সকাল, বিকাল, দুপুর লিখতে হয় না। পরিষ্কার। তাহলে এই অঙ্কটার উত্তর কিন্তু এইটাই। বোঝা গেল। দুইয়ের দাগটা নিয়ে আলোচনা করা যাক। এটা মুছে দিলাম। আমরা কিন্তু দুইয়ের দাগের অঙ্কটা লিখে নিলাম। এই ঘড়িটা একটু পরে লাগবে, এইসব অঙ্কে লাগছে না। তোমরা বুঝতে পারছো, সোজা জিনিস। কিন্তু যখন একটু জটিল জটিল টাইপের আসবে তখন লাগবে, তখন এই ঘড়িটা নিয়ে আলোচনা করবো। এখন আমি এমনি এঁকে রাখলাম শুধু, থাক। এইবার দেখো
এখানে এই অঙ্কটা করবো, তাহলে এই ছকে লক্ষ্য করতে হবে সবসময়। দেখো এখানে কি বলছে, সকাল 10টা 15, তাই তো 10টা 15 তার মানে 10 ঘন্টা 15 মিনিট, পরিষ্কার। এইবার দেখো এটা কি সকাল, সবসময় আমি এইটার দিকে লক্ষ্য করবো, এটা কি সকাল, তাহলে কি এখানে সকাল তো, তাহলে সকাল কোন জায়গাটা আছে এখানে খুঁজে দেখো, এই তো সকাল, তাহলে এটা কি দুপুরের, কি এটা দুপুরের আগে, তাই তো, তাহলে দুপুর 12টার আগে যদি যা থাকবে তাই, কি বললাম দুপুর 12টার আগে যা থাকবে তাই, তাহলে দুপুরের আগে তো এটা, তাহলে দুপুরের আগে কি সকাল, এই তো সকাল, তা সকাল এই জায়গাটা, এটা কি দুপুরের আগে, তাহলে দুপুরের আগে থাকলে যা থাকবে তাই, তাহলে কি আছে 10টা 15, তাহলে এখানে আমি কি লিখবো 10টা 15, সিম্পল জিনিস। আর এখানে এই সকালটা লিখবো না, কেন এটা 24 ঘন্টার ঘড়ি, 24 ঘন্টার ঘড়িতে সকাল বিকাল দুপুর ভোর এসব হয় না, পরিষ্কার। তাহলে এখানে কি দেখলাম সকাল, তাহলে সকাল এই জায়গাটা, এইবার এই সকালটা দেখো দুপুরের আগে, তাহলে আগে থাকলে যা থাকবে তাই, পরিষ্কার। আর যদি দুপুর 12টার পর থেকে হয় তাহলে কি হবে, তাহলে এক করে যোগ হতে হতে যাবে, সেগুলো আমরা আলোচনা করবো পরবর্তীতে। তাহলে এটা বোঝা গেল, তাহলে এটার উত্তর কত 10টা 15 বোঝা গেল। তাহলে 3-এর দাগটা নিয়ে আলোচনা করা যাক, এটা মুছে দিলাম। 3-এর দাগের অঙ্কটা লিখে নিলাম, কি বলছে 12 ঘন্টার ঘড়িতে সময় ফাঁকা, মানে এখানে কিছু লিখতে হবে। আর কি বলছে 24 ঘন্টা ঘড়িতে সময় 11টা 50, তাহলে এইটা থেকে আমার এখানে আসবে। এইবার দেখো আমি কি বললাম দুপুর 12টার পর থেকে, কি বললাম দুপুর 12টা, মানে কি বোঝাচ্ছে এখানে ঘন্টা, দুপুর 12টার পর থেকে কত ঘন্টার ঘড়ি নিতে হয় 24 ঘন্টা, তো এখানে কি 12 আছে, নেই তো, 12 থেকে ছোট মানে কি দুপুরের আগে বোঝাচ্ছে, বুঝতে পারো না। এখানে আমি কি বললাম 12টা দুপুর 12টার পর থেকে 24 ঘন্টা ঘড়ি নিতে হয়, 12টা বেজেছে এখানে, তা মানে কিন্তু এখানে ঘন্টা বোঝাচ্ছে, তা মানে কেন ঘন্টা কিন্তু আগের ভিডিওতে বলেছিলাম। এখানে কি 11টা, তাহলে এটা কি 12 থেকে ছোট, তাই তো, তাহলে দুপুর 12টার আগে বোঝাচ্ছে, এটা কি দুপুর, আমি কি বললাম দুপুর 12টার পর থেকে 24 ঘন্টা, তা এটা কি 12 থেকে ছোট, এটা কি 12 থেকে ছোট, তো মানে কি দুপুরের আগে বোঝাচ্ছে, তাহলে দুপুরের আগে কি সকাল, পরিষ্কার, বুঝতে পারো না। এখানে কিন্তু এই জিনিসটা ভালো করে বুঝতে হবে, এটা কি এটা 11টা 50, তাই তো আমি সবসময় লক্ষ্য করবো প্রথমটা মানে ঘন্টাটা লক্ষ্য করবো, তাহলে এটা কি আমি কি বললাম দুপুর 12টার পর থেকে, তাহলে এটা দেখো 12টার থেকে ছোট, তাই তো, তাহলে 12 থেকে ছোট মানে কি এই দুপুর 12টা, তাই তো 12 থেকে ছোট, তো তাহলে দুপুরের থেকে আগে, এটা 11, তো তাহলে 12 থেকে ছোট, তো তাহলে 12 থেকে ছোট মানে কি দুপুরের আগে, তাই তো, তাহলে দুপুরের আগে কি হয় সকাল। এইবার তোমরা জানো দুপুর 12টার আগে যা থাকবে তাই। আর এইভাবে যদি না ভাবতে পারো, তাহলে আমরা কিন্তু 3-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। এই চলো করা যাক, কি বলছে 12 ঘন্টার ঘড়িতে সময় ফাঁকা আর 24 ঘন্টা ঘড়িতে সময় এই দু আছে। এইবার আমরা এইটা থেকে এখানে আসবো, কি দেখো এখানে কি করব, আমি কি বললাম দুপুর 12টার পর থেকে কত ঘন্টার ঘড়ি নিতে হয় 24 ঘন্টা, পরিষ্কার। আর যদি তার আগে থাকে মানে দুপুরের আগে থাকে তাহলে যা থাকবে তা, তাহলে কি বললাম ভালো করে কিন্তু শুনতে হবে, দুপুর 12টার থেকে, তাহলে এটা দেখো দুপুর 12টা বেজে যায়, আমি কিন্তু মানে এখানে কি ধরবো ঘন্টা, আমি কিন্তু এটা ধরবোই না, ওটা জাহাজ দেয়, তাহলে এটা কি 11টা, তা এটা কি আমি কি বললাম দুপুর 12টার পর থেকে মানে 12টার থেকে বড়, তা এটা কি 12 থেকে বড় না ছোট, ছোট, 11 তো 12 থেকে ছোট, তাহলে এটা মানে দুপুর 12টার থেকে ছোট, তাহলে দুপুরের থেকে ছোট হলে দুপুর 12টার থেকে ছোট হলে যা থাকবে তাই, তাহলে আমরা কি বুঝলাম দুপুর 12টার থেকে ছোট হলে যা থাকবে তাই, তাহলে কত আছে 11টা 50, তাহলে এখানে কি লিখবো 11টা 50, পরিষ্কার, বুঝতে পারো না। এখানে আমি কি বললাম দুপুর 12টার পর থেকে আমরা কি ধরবো 24 ঘন্টার ঘড়ি, মানে দুপুর 12টার পর থেকে 24 ঘন্টা ঘড়ি নিতে হয়। তাহলে এটা দেখো দুপুর 12টা না দুপুর 12টার থেকে ছোট, দুপুর 12টার থেকে ছোট মানে 24 ঘন্টা ঘড়ি নেবো না, কত ঘন্টার ঘড়ি নেবো 12 ঘন্টা। তোমরা এইভাবে সোজা ভাষা মনে রাখবে দুপুর 12টার আগে 12 ঘন্টার ঘড়ি আর দুপুর 12টার পরে 24 ঘন্টার ঘড়ি, এইভাবে মনে রাখবে। তাহলে এটা কি দুপুর 12টার আগে, তাহলে আমরা কত ঘন্টার ঘড়ি নেবো 12 ঘন্টা, মানে যা আছে তাই, পরিষ্কার। তাহলে এখানে কটা আছে 11টা 50, তাহলে এখানেও করতে হবে 11টা 50, পরিষ্কার। এইবার দেখো এখানে আমরা কি এটা 12 ঘন্টার ঘড়ি, তাহলে 11টা 50 কি একদিনে দুবার বাজে, এক হচ্ছে সকাল 11টা 50, দুপুরে বলতে পারো, যা খুশি বলতে পারো, দুপুরে বলতে পারো আর সকালে বলতে পারো, তাহলে দুপুরে সকাল 11টা 50 অথবা রাত 11টা 50, পরিষ্কার। এইবার দেখো আমরা এখানে সকাল বসাবো না রাত বসাবো, এইটা কিন্তু মারাত্মক জিনিস। দেখো এখানে তাহলে 11টা, এটা কি 12টার আগে, তো এটা কোন 12টার আগে দুপুর 12টার আগে, পরিষ্কার। এখানে 11টা, তো তাহলে এটা কি দুপুর 12টার আগে, তাই তো, তাহলে দুপুরের আগে কি আছে সকাল, তাহলে এখানে কি হবে সকাল, পরিষ্কার।
এটা কিন্তু বুঝতে হবে, এই জায়গাটা গন্ডগোল হতে পারে, গন্ডগোল হলে হবে না। এটা 11:50, তাই তো? তাহলে আমি সবসময় প্রথমটা লক্ষ্য করবো। তাহলে এখানে কত? 11টা। তাহলে 11টা কি 12 থেকে 11টা ছোট না বড়? ছোট। মানে দুপুরের, ছোট মানে কি আগে, তাহলে দুপুরের আগে বোঝাচ্ছে। ধরো এখানে লিখলাম আমি 2 আর 3। তাহলে এখানে ছোট কোনটা আর বড় কোনটা? 2 ছোট আর 3 বড়, তাই তো? তাহলে 3-এর আগে কত? 2। তাহলে আগে মানে কি বোঝাচ্ছে? ছোট। আর পরে মানে কি বোঝে? ধরো এখানে আরো একটা লিখলাম 2, 3, 4, তাই তো? তাহলে এখানে দেখো 4 কি বড় আর 2 কি ছোট। তাহলে 3-এর আগে, 3-এর পরে মানে কি বড়, 3-এর আগে মানে ছোট বোঝাচ্ছে। দেখো 3-এর পরে কত? 4। তাহলে 3-এর পরে মানে বড় বোঝাচ্ছে, আর 3-এর আগে মানে ছোট বোঝাচ্ছে, তাই তো? তাহলে আমরা কি বুঝবো? আগে বললে ছোট আর পরে বললে বড়, এইভাবে বুঝলো। তাহলে এটা দেখো দুপুর 11টা, তাই তো? তা 12টার আগে না পরে? এটা আগে। তাহলে আগে মানে কি ছোট। তাহলে দুপুরের থেকে ছোট মানে দুপুরের আগে কি হয়? সকাল। তাহলে এখানে কি হবে? সকাল। পরিষ্কার, বোঝা গেল? তাহলে এইটা কিন্তু উল্লেখ করতে হবে, মানে লিখতে হবে। কেন? এটা 12 ঘন্টার ঘড়ি। কেন? 12 ঘন্টার ঘড়িতে এক জিনিস দুবার করে বাজে। পরিষ্কার? তাহলে এটা বোঝা গেল। চারের দাগটা নিয়ে আলোচনা করা যাক। এটা মুছে দিলাম, চারের দাগের অঙ্কটা লিখে নিলাম। এইবার পড়ে দেখো কি বলছে। 12 ঘন্টা ঘড়িতে সময় তো দেওয়া নেই, আর 24 ঘন্টা ঘড়িতে সময় এই দেওয়া আছে। তাহলে আমরা কি করতে পারি? দেখো এখানে আমি সবসময় প্রথমটা লক্ষ্য করবো। তাহলে এটা কি? দেখো 12টা, তাই তো? তাহলে 12 থেকে কি বললাম? দুপুর 12টার পর থেকে, মানে পর মানে কি বড়, বা ওর পরে, তাই তো? পর মানে কি বড়, তাই তো? তাহলে 12 তো এখনো পার হয়নি, মানে 12ই আছে, তার মানে 12টা পার হয়ে যায়নি। পর মানে এইভাবে ধরে রাখবে। ধরো 2 এর পর 3 হয়, তাই তো? তাহলে পর মানে কি 2 কিন্তু পার হয়ে গিয়েছে। 2 এর পর কত হয়? 3, তার মানে 2 পার হয়ে গেছে। কিন্তু এখানে বাজে কত? 12টা। আমি কি বলছি? 12টার পর থেকে, তা 12টা এখনো পার হয়নি। তাহলে যা আছে তাই। তাহলে আমরা কি মনে রাখবো? দুপুর 12টার পর থেকে সবসময় প্রথমটা পাল্টে যাবে। কিভাবে পাল্টাবে আলোচনা করব। আর যদি তার আগে থাকে, ওই 12টার আগে থাকে, দুপুর 12টার আগে থাকে, তাহলে যা হবে তাই। তাহলে কটা বাজে? 12:30। তাহলে এখানে আমি কত লিখবো? 12:30। এইবার প্রশ্ন হলো, এখানে সকাল না রাত হবে? একদিনে 12টা কবার বাজে? দুবার। এক সকাল সকাল 12টা বলতে পারো, সকাল 12টা বলতে পারো, দুপুর 12টাও বলতে পারো, যা খুশি বলতে পারো। 12টার সময় দুপুরই বলা হয়, তাই তো? তাহলে ঠিক আছে, সকালে বলা, অসুবিধা নেই। তাহলে 12:30। তাহলে একদিনে 12টা বাজে কবার? দুবার। এক সকাল 12:30 আর এক রাত 12:30, তাই তো? তাহলে এখানে লিখতে হবে সকাল 12টা না রাত 12টা। তাহলে দেখো এখানে এটা কি 12, তাহলে 12 তো পার হয়নি এখনো। তাহলে 12 তো এখনো পার হয়নি। তাহলে আমি কি এটা কি বললাম? দুপুর 12টার পরে, অথবা দুপুর, এইভাবে ধরে রাখবে, মনে রাখবে দুপুরের আগে থাকলে সব যা আছে তাই। তাহলে দুপুরের আগে কি আছে? সকাল। তাহলে এখানে কি হবে? সকাল। বুঝতে পারো? এখানে দেখো আমি কি বললাম? দুপুর 12টার পর থেকে, তাহলে দুপুর তো পার হয়ে যাচ্ছে। তাহলে এখানে কিন্তু দুপুর দিলেও হবে, সকাল দিলেও হবে। 12:30 কি ধরায়? সকাল ধরায়, অথবা দুপুরও লিখতে পারো। তাহলে এই জায়গায় আমি দুপুরও লিখতে পারি, অথবা সকালও লিখতে পারি। আশা করি বোঝা গেছে, বোঝা গিয়েছে। তাহলে 5-এর দাগটা নিয়ে আলোচনা করি। এটা মুছে দিলাম। তাহলে কিন্তু আমরা 5-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। দেখো এখানে কি বলছে, দুপুর 12:40, তাই তো? তাহলে এখানে কিন্তু এটা বুঝতে হবে, এটা কত? 12:40, তাই তো? তাহলে এখানে দেখো দুপুর তো আছে, মানে এইটা আছে, কিন্তু এটা দেখো 12টা পার হয়ে গেছে। আমি কি বললাম? 12টার পর থেকে 24 ঘন্টা করে নিতে হয়। আর যদি তার আগে থাকে, যা থাকবে তাই। তাহলে এটা কটা বাজে? 12:40, তাই তো? তাহলে এটা 12ই আছে, 12টা এখনো পার হয়নি, তাহলে যা আছে তাই। তাহলে কত? 12:40। তাহলে সোজা ভাষায় মনে রাখবো, দুপুর 12টার পর থেকে পাল্টাবে। আর যদি না থাকে, তার আগে থাকে, যা থাকবে তাই। পরিষ্কার? এইবার এই দুপুরটা এখানে লিখবো? লিখবো না, কেন? এটা 24 ঘন্টা ঘড়ি। তাহলে এখানে কটা বাজে? 12:40। পরিষ্কার? তাহলে এখান থেকে আমরা কি বুঝবো? যে দুপুর 12টার পর থেকে যা হবে সব, মানে 24 ঘন্টার ঘড়ি নেবো। আর যদি দুপুর 12টার আগে থাকে, আর যদি 12টা থাকে, তাহলে 12 পার না হলে তার আগে যা থাকবে সব যা আছে তাই। পরিষ্কার? তাহলে এটা বোঝা গেল। 6-এর দাগটা নিয়ে আলোচনা করা যাক। এটা মুছে দিলাম। আমরা কিন্তু 6-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। কি বলছে? দুপুর 1:22, তাই তো? এইবার এটা আমি কি বললাম? 12 ঘন্টা ঘড়ি, আর এটা 24 ঘন্টা। তাহলে পাল্টাবে কোনটা সবসময়? ঘন্টা। প্রথমটাকে ঘন্টা বলে, পরের থেকে মিনিট বলে। তাহলে আমার কি পাল্টাবে বলতে আছে? ঘন্টা। মানে কি প্রথমটা পাল্টাবে। তাহলে আমি কিন্তু সবসময় প্রথমটা লক্ষ্য করবো। এইবার দেখো দুপুর 1টা, এবার তুমি বলবে 12 থেকে তো এক ছোট, কিন্তু এই দুপুর 1টা তো, একটাকে আমি এই ঘড়িতে বসাবো, ওই জন্য কিন্তু ঘড়িটা এঁকে রাখলাম। তাহলে কি 1:22 কিন্তু আমার বসানোর দরকার নেই, কেন? এইটা যা থাকবে তাই। পরিষ্কার? আর এইটা পাল্টাবে কেন? এখানে ঘন্টার থেকে এখানে ঘন্টায় যাচ্ছে, 12 ঘন্টার থেকে 24 ঘন্টায় যাচ্ছে। তাহলে কি
কি পাল্টাবে বলতে আমার ঘন্টা পাল্টাবে, কিন্তু এইটা যা আছে তাই। পরিষ্কার? তাহলে এখানে দেখো একটা, তাই তো? তাহলে টা মানে কি ঘন্টা, তাহলে ঘন্টার কাঁটা কত ঘরে থাকবে? এক, মানে এই ঘন্টার কাঁটাটা কোন ঘরে থাকবে? একের ঘরে। এই ঘড়িতে দেখো। পরিষ্কার? এইবার দেখো এটা, এটা কিন্তু বুঝতে হবে ভালো করে তোমাকে। দেখো এখানে আমি কি বললাম, একটা বাজে, তাহলে আমি এই ঘন্টার কাঁটাটাই একটাই রাখলাম। আমি কিন্তু এইটা নিয়ে দেখছি না, আমি এইটা নিয়ে ভাববোই না, কেন? এটা যা থাকবে তাই, শুধু পাল্টাবে কোনটা? প্রথমটা। তাহলে দেখো এখানে কটা বাজে? একটা। এইটা আমি ভাবছি না, তাহলে কটা বাজে? একটা। তাহলে এই একের মুখে গেল। এইবার দেখো এটা, দেখো দেখো এটা ভালো করে লক্ষ্য করতে হবে কিন্তু। এই জায়গায় আমি পেনটা বসিয়ে দিলাম এই সোজা সোজা। এইবার দেখো এটা, দেখো তুমি কি বলছে? দুপুর, তাই তো? তাহলে দুপুর আমি কি বললাম? দুপুর 12টার পর থেকে সব কোন ঘন্টার ঘড়িটা নিতে হয়? 24 ঘন্টা, তাই তো? তাহলে এখানে দেখো দুপুর 12 কোনটা? দুপুর তো অলরেডি বলা আছে। আর এইটা দেখো 12র পরে গিয়ে কাটা, দেখো কাটাটা এখানে থাকলে কত হতো? 12। মানে এই জায়গাটায় থাকলে কাটাটা কত হতো? 12, কিন্তু 12র পরে চলে গিয়েছে, তাই তো? তাহলে 12র পরে মানে কি? আমরা কোন ঘন্টার ঘড়ি নেবো? 24 ঘন্টা। তাহলে 24 ঘন্টা মানে কি? বাইরের ঘড়িটা। তাহলে কত বাজে? 13টা। তাহলে এখানে কত লিখবো? 13টা 22। বুঝতে পারোনি? এই জায়গাটা কিন্তু বুঝতে হবে। আমি কি দেখলাম? 22 তো লিখলাম। এইবার এখানে দেখো একটা আছে। পরিষ্কার? এইবার আমি সবসময় কোনটা নিয়ে দেখবো? এখানে কি বলতো? ঘন্টা। তাহলে আমি ঘন্টাটা দেখবো, এটা দেখবো না। তাহলে একের ঘরে আমি কাটা বসালাম আগে। এইবার দেখো এখানে কাটাটা তুমি বসিয়ে দেখো, এই বসালাম, পেন সোজাসুজি বসাতে হবে। এইবার দেখো এটা কি? দুপুর 1টা। এইবার দেখো আমি কি বললাম? দুপুর 12টার পর থেকে 24 ঘন্টার ঘড়ি অথবা বাইরের ঘড়িটা নিতে হয়। 24 ঘন্টা ঘড়ি মানে বাইরেরটা। এইবার দেখো এটা, দেখো 12টা। তাহলে 12টা দেখো পার হয়ে গিয়েছে, তাই তো? তাহলে এটা কি? 12টার পরে। তাহলে পরের থেকে হলে কোন ঘন্টা ঘড়ি নিতে হয়? 24 ঘন্টা মানে বাইরেরটা। তাহলে দেখো বাইরের ঘড়িটা কটা বাজে? এই পেন সোজাসুজি লক্ষ্য করো, বাইরের ঘন্টার ঘড়িতে কত বাজে? দেখো ওখানে কত? এটা 13। তাহলে এখানে কত লিখবো? 13। আর এইটা তো যা আছে তাই, এটা কিছু হবে না। তাহলে 13টা 22। পরিষ্কার? তাহলে পাল্টাবে কোনটা? শুধু প্রথমটা, মানে ঘন্টাটা পাল্টাবে। পরিষ্কার? এটা বোঝা গেল। এইভাবে কিন্তু ঘড়ি একে একে করবে, তাহলে সুবিধা মনে হবে। বোঝা গেল? তাহলে এই 7-এর দাগটা নিয়ে আলোচনা করি, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 7-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো করা যাক। তাহলে দেখো এখানে কি বলছে? দুপুর 2:34। ঠিক আছে, এইবার আমি কোনটা নিয়ে কাজ করবো? সবসময় প্রথমটা, তাই তো? তাহলে কটা বাজে? 2টো। মানে ঘন্টার কাঁটাটা কোন ঘরে থাকবে? 2-এর ঘরে। তাহলে এই কাঠায় বসায়, এখানে এই কাটা কোন ঘরে থাকবে? 2-এর ঘরে। এই তো 2। তাহলে এই, তাই তো? একদম এরকম ঘড়িতে বসে বসিয়ে করবে। পরিষ্কার? তাহলে এই 2 বাজে মানে 2-এর ঘরে। আমি কিন্তু এইটা দেখবোই না টোটালি, কেন? এইটা যা থাকবে তাই হবে, শুধু পাল্টাবে কোনটা? প্রথম, মানে ঘন্টাটা পাল্টাবে। তাহলে এই 2-এর ঘরে লিখলাম। এইবার এখানে এই কাটা বসিয়ে দেখো, ভালো করে কিন্তু বুঝতে হবে। দেখো এখানে কি? এটা দুপুর, তাই তো? এইবার আমি কি বললাম? দুপুর 12টার পর থেকে বাইরের ঘড়ি অথবা 24 ঘন্টা ঘড়িতে নিতে হয়। তাহলে এটা দেখো দুপুর 12টার পরে না আগে, সেটা দেখো তুমি। দেখো এইটা 12, তাই তো? তাহলে 12 এইটা, তাহলে 12র পর, 12র পর কত? 1, 1-এর পর 2, তার মানে 12টা পার হয়ে গিয়েছে। দেখো তুমি এখানে কিন্তু এইটা বুঝতে হবে তোমাকে। 12র পরে কত? 1, 1-এর পর 2, মানে 12টা পার হয়ে গিয়েছে, তাই তো? তাহলে দুপুর 12টা পার হয়ে গিয়েছে। বুঝতে পারেন এখানে এই 2টা। তাহলে আমি এই 2-এর কাটা বসালাম। তাহলে এই পেনটা দেখো কোথায় গিয়েছে? 2-এর ঘরে দিলাম। এইবার দেখো আমি কি বললাম? দুপুর 12টার পর থেকে 12 ঘন্টার ঘড়ি নিতে হয় না, বাইরেরটা, মানে 24 ঘন্টা ঘড়ি নিতে হয়। তাহলে এই তো 12। তাহলে 12টা দেখো, 12টা পার হয়ে গিয়েছে, এই জায়গায় আছে, তাই তো? তাহলে 12 পার হয়ে গিয়েছে। তাহলে দুপুর 12টা পার হয়ে গেছে। তাহলে আমরা কোন ঘন্টা ঘড়ি নেবো? 24 ঘন্টার, মানে বাইরেরটা। তাহলে বাইরেরটা মানে কি? দেখো বাইরেরটা মানে কটা বাজে এখন? 14টা, তাই তো? তাহলে 14টা কত? 34। দ্বিতীয়টা মানে এইটা যা থাকবে তাই। পরিষ্কার? তাহলে 14টা কত? 34। তাহলে এখানে কত লিখবো? 14টা 34। একদম সিম্পল নিয়ম। মানে দুপুর 12টার পর থেকে কোন ঘন্টার ঘড়ি নিতে হয়? 24 ঘন্টার ঘড়ি। আর যদি তার আগে থাকে, যা থাকবে তাই। একদম সিম্পল জিনিস। আর এখানে সকাল বিকাল লিখবো না, কেন? 24 ঘন্টার ঘড়িতে সকাল বিকাল হয় না। বোঝা গেল? তাহলে 8-এর দাগটা নিয়ে আলোচনা করা যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 8-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। কি বলছে দেখো, এই অঙ্কটাই দেখো তুমি। আমি কি বললাম? সবসময় ঘন্টাটা নিয়ে কাজ করবো, কেন? এখানে 24 ঘন্টার, এখানে 12 ঘন্টা, সবসময় ঘন্টাটা নিয়ে কাজ হবে। তাহলে এখানে মিনিট কোনটা? এইটা। তাহলে এইটা আমার বাদ চলে যাবে। পরিষ্কার? তাহলে এখানে দেখো 12 আর 2 কি করতে বলছে? যোগ। তাহলে 12 আর 2 যোগ করলে কত হয়? 14। জানো তোমরা? আর এক লাইন থেকে আরেক লাইনে আসতে গেলে সমান সমান। তাহলে 12 আর 2 যোগ করলে কত হয়? 14। আর পাশে কি পড়ে রয়েছে? এই বিসর্গ করতে, বিসর্গ, এই চিহ্নটার নাম আছে, কিন্তু এখন তোমাদের জানার দরকার নেই। তাহলে এইটা তো মিনিট, তাহলে এইটা মিনিট করতে আমি রেখে দিলাম, কেন? মিনিটটা আমি পাল্টাবো না, বলেছে কোথাও মিনিট, এই অঙ্কে বলেনি। তাহলে যা আছে তাই। এইবার দেখো তাহলে এইটা,
এই 12 আর এই 2, 12 আর এই 2 কি করতে বলছে? যোগ। তাহলে 12 আর 2 যোগ করলে কত হয়? 14। পরিষ্কার? তাহলে এই পর্যন্ত হয়ে গেছে। তারপরে কি আছে? এই বিসর্গ করতে বিসর্গ, তারপর 51 করতে 51। পরিষ্কার? তাহলে আমি কিন্তু এইটা নিয়ে আর ভাববো না, এইটা। তাহলে কটা বাজে? 14টা 51, তাই তো? তাহলে তুমি জানো এইটা নিয়ে ভাবতে হয় না, তাহলে কোনটা নিয়ে ভাবতে হয়? এইটা, প্রথমটা নিয়ে, মানে ঘন্টাটা নিয়ে ভাবতে হয়। তাহলে 14টা 51, তাহলে আমি এই ঘড়িতে বসাবো। 14টা 51 মানে কি? দেখো এখানে 14টা 51 কোথায়? 14টা 51, তাহলে এখানে ইংরেজি কিন্তু তোমাকে এবার একটু বুঝতে হবে। দেখো এই সে 14টা, তাই তো? তাহলে মানে এই জায়গাটা, এই তো 14, মানে এই জায়গাটা, তাই তো? আমি কিন্তু এইটা বসাবোই না, কেন? এইটা নিয়ে আমার কোনো কাজ নেই, যা থাকবে তাই, শুধু প্রথমটা। তাহলে এখানে কত বলছে? 14টা, তাহলে 14 মানে কোনটা? এইটা। বাইরের ঘড়িটাই কত? 14, এই তো, তাই তো? তাহলে এইটা তো হলো, তাহলে 14টা তো হলো, তাই তো? এইবার দেখো এখানে 14 বসাতে বলেছে, তাহলে 14 কোনটা? এইটা। তাহলে এই সোজাসুজি, পরিষ্কার? এবার তুমি বলতে পারো না 14 পর্যন্ত ফুল দাগ দিতে হবে, মানে কাটা দিতে হবে, কিন্তু ঘড়ির বাইরে তো বানিয়ে যাচ্ছে, কাটা দেওয়া যাবে না। ওই জন্য আমি ভেতরে মানে ছোট করে দিলাম। পরিষ্কার? তাহলে কটা বাজে? 14টা। এইবার দেখো 14টা মানে কটা বাজবে? 12 ঘন্টার ঘড়িতে। 12 ঘন্টার ঘড়ি মানে কোনটা? ভেতরেরটা। তাহলে কত ঘরে আছে? দেখো তুমি কত ঘরে আছে? 2। তাহলে এখানে কি লিখবো? 2। তারপরে এই বিসর্গ করতে বিসর্গ, 51 করতে 51, তার মানে পাল্টাবে কোনটা? শুধু প্রথমটা। তাহলে প্রথমটা পাল্টে কত হলো? 2। তারপরে বিসর্গ করতে বিসর্গ, 51 করতে 51, তাহলে এই 2 মানে 14টা মানে কটা? দুটো লিখলাম। এইবার প্রশ্ন হলো যে এটা এটা কি? এখানে এটা 12 ঘন্টার ঘড়ি। 12 ঘন্টার ঘড়িতে মনে রাখবে মানে সব জিনিস দুবার করে বাজে। তাহলে আমরা কি রাত দুটো 51 হতে পারে, আর কি দুপুর 2টা 51 হতে পারে। তাহলে এখানে রাত হবে না দুপুর হবে? দেখো এখানে আমি কি বললাম, দুপুর 12টার পর থেকে সবসময় 24 ঘন্টা ঘড়ি নিতে হয়। তাহলে আমি যে কোনো একটাই লক্ষ্য করবো, এইটাই লক্ষ্য করো, 24 ঘন্টার ঘড়িটা কত দেওয়া আছে? 14টা, মানে এটা কি 24 ঘন্টার ঘড়িতে কি 14টা? তাহলে 14টা মানে, আর এইভাবে না বুঝতে পারলে দেখো প্রথমে আমরা কোন ঘড়িটা নিয়েছিলাম? বাইরের ঘড়িটা। তো বাইরের ঘড়িটা কখন নিতে হয়? দুপুর 12টার পর থেকে। তাহলে দুপুর 12টা কি? এইভাবে মনে রাখবে যে এটা কি আমরা এখানে কত নিয়েছিলাম? 14টা, তাই তো? তাহলে 14টা মানে কি? বাইরের ঘড়িটা। তাহলে বাইরের ঘড়িটা কখন নিতে হয়? দুপুর 12টার পর থেকে, তাই তো? তাহলে দুপুরের পরে কি হয়? বিকাল। দুপুর 12টার পর থেকে, তাহলে দুপুরের পরে কি হয়? বিকাল। তা 2:51কে তোমরা বিকাল বলো? বলো না। তাহলে কি বলো? দুটোর সময়কে কি বলা হয়? দুপুরই বলা হয়। তাহলে এখানে কি লিখবো? দুপুর লিখবো। বুঝতে পারো নি? এই জায়গাটা কিন্তু একটু ভালো করে বুঝতে হবে। দেখো আরেকবার বলে দিচ্ছি আমি কি করলাম। এখানে দেখো 2:51, এইটুকু তো বুঝতে পেরেছে, এখান থেকে এইটুকু আসলাম। এইবার দেখো এই 14টা মানে কি? আমরা বাইরের ঘড়িটা ধরছিলাম। তাহলে বাইরের ঘড়িটা কখন নিতে হয়? দুপুর 12টার পর থেকে, মানে দুপুরের পর থেকে, তাই তো? তাহলে দুপুরের পরে কি হয়? বিকাল, তাই তো? তাহলে তুমি 2:51, এই সময়কে 2:51কে তোমরা বিকাল বলো? বলো না। কি বলো? দুপুর বলো। ওই জন্য কি লিখলাম? দুপুর। আর যদি এই সময়টাকে আমরা বিকাল বলতাম তাহলে কি লিখতাম? বিকাল লিখতাম। যদি সন্ধ্যা বলতাম এই সময়টাকে কি লিখতাম? সন্ধ্যা। পরিষ্কার? এটা 12 ঘন্টার ঘড়ি বলে দুপুর বিকাল সন্ধ্যা লিখতে হয়। পরিষ্কার? আশা করি বোঝে গিয়েছে। তাহলে 9-এর দাগটা নিয়ে আলোচনা করা যাক। এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 9-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো করা যাক। তাহলে এখানে কিন্তু বুঝতে হবে। দেখো এখানে কি বলছে? 16টা 10, তাই তো? তাহলে আমি কিন্তু সবসময় প্রথমটা নিয়ে ভাববো। কেন? প্রথমটা ঘন্টা, আমার ঘন্টা নিয়েই কাজ করতে হবে। তাহলে আমি প্রথমটা নিয়েই ভাববো। আগের অঙ্কে এটা দেওয়া ছিল, মুছে দিই, তাই তো? তাহলে কি বলছে? 16টা 10, তাহলে আমি কি বসাবো? 16 ঘরে কি বসাবো? ঘন্টার কাটা। তোমরা এইভাবে কাটা বসাতে হয়, তোমরা অলরেডি জানো। তাহলে 16টা 10, তাই তো? তাহলে ঘন্টার কাটা কোন ঘরে যাবে? 16 ঘরে। তাহলে 16 গুণ, এই তো। তাহলে এই ঘরে কোথায় যাবে? এই তো। পরিষ্কার? আমি কিন্তু দ্বিতীয়টা নিয়ে কাজই করবো না। কেন? এটা কি মিনিট? মিনিট বলেছে কোথাও অঙ্কে? বলেনি। আমার কি বলেছে? ঘন্টা। তাহলে এই 16 ঘন্টা। তাহলে 16 ঘন্টা মানে কি? 16টা। তাহলে 16টা মানে কোথায়? এখানে এই তো 16, তাই তো? তাহলে এই ঘরে থাকবে কাটা, দিলাম এইখানে। এইবার দেখো তাহলে কটা বাজবে? এটা ভেতরেরটা কি? 12 ঘন্টার ঘড়ি। তাহলে 12 ঘন্টার ঘড়িতেই বসাবো। কটা বাজবে? দেখো এখানে কত, এটা 16 কত? 4। তাহলে এখানে কত লিখবো? 4। আর তোমাদের কিন্তু বাংলায় লিখতে হবে। তাহলে 4। পরিষ্কার? তাহলে এইটা কত হয়েছে? 4। তারপর কি হয়েছে? বিসর্গ করতে বিসর্গ, 10 করতে 10। এইবার এই পর্যন্ত পরিষ্কার? তাহলে পাল্টাবে শুধু প্রথমটা। 10 করতে 10, বিসর্গ করতে বিসর্গ, 16 জায়গায় কত হবে? 4। দেখতে তো পাচ্ছি 16 জায়গায় কত হবে? 4। এইবার দেখো এখানে আমরা কোন ঘড়িতে দেখছিলাম প্রথমে? বাইরের ঘড়ি, মানে 24 ঘন্টার ঘড়ি, তাই তো? তাহলে বাইরের ঘড়ি কখন দেখতে হয়? দুপুর 12টার পর থেকে, মানে দুপুরের পরের থেকে, মানে সামনের পর, মানে কি সামনের দিকে, আর আগে মানে এই দিকে, তাই তো? তাহলে দুপুরের পর, তাই তো? তাহলে দুপুরের পর কি হয়? বিকাল, তাই তো? তাহলে এই সময়টাকে 4টে 10, এটাকে তোমরা কি বলো? বিকাল বলো না সন্ধ্যা বলো?
বিকাল না বললে আমরা সন্ধ্যা বলবো, সন্ধ্যা না বললে কি বলবো? রাত। তাহলে তোমরা দুপুর 12টার পর থেকে কোন ঘড়িটা দেখে? বাইরের ঘড়িটা। তো আমরা তো বাইরের ঘড়িটাই দেখছিলাম প্রথমে, তাই তো? তাই দেখছিলাম। এইবার দেখো, দুপুর 12টার পর থেকে, তাই তো? তাহলে দুপুরের পরে কি হয়? বিকাল। তাহলে এই সময়টাকে তোমরা বিকাল বলো না বিকাল বলো না সন্ধ্যা বলো? দুপুরের পরেই কিন্তু নিতে হবে, আগে নেওয়া যাবে। তাহলে দুপুর 12টার পর থেকে বিকাল বলো, সন্ধ্যা বলো না রাত বলো? এই 4:10কে তোমরা কি বলো? বিকাল বলে। তাহলে এখানে কি লিখতে হবে? বিকাল। পরিষ্কার? বুঝতে পারোনি? আরেকবার বলি, এই জায়গাগুলো কিন্তু ধারণা পরিষ্কার থাকতে হবে। কি বললাম? দুপুর 12টার পর থেকে 24 ঘন্টার ঘড়ি নিতে হয়, মানে বাইরের ঘড়িটা, তাই তো? তাহলে আমরা বাইরের ঘড়িটাই দেখছিলাম। তাহলে দুপুরের পরে কি আছে? বিকাল, তারপর সন্ধ্যা, তারপর রাত। তাহলে হয় বিকাল হবে, নাই সন্ধ্যা হবে, নাই রাত। তাহলে এই 4:10কে তোমরা বিকাল বলো, সন্ধ্যা বলো না রাত বলো? বিকাল বলো। 4:10কে কি বলা হয়? বিকাল বলা হয়। ওই জন্য কি লিখলাম? বিকাল। পরিষ্কার? তাহলে এটা বোঝা গেল। আশা করি 10এর দাগটা নিয়ে আলোচনা করা যাক। এটা মুছে দিলাম, কিন্তু 10এর দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো করা যাক। দেখো কি বলছে, সন্ধ্যা 7টা, তাই তো? তাহলে এইটাকে আমাকে খুঁজে বার করতে হবে, তাই তো? তাহলে আমি প্রথমে কোনটা নিয়ে কাজ করবো সবসময়? ঘন্টা, মানে প্রথমটা নিয়ে কাজ করবো। তাহলে 7টা মানে কি? 7টা মানে এইটা, তাই তো? তাহলে 7টা, তাহলে 7টা মানে এই ঘড়িতে কোথায় বসবে? দেখো 7, তাহলে 7, এই তো 7। তাহলে এই জায়গাটায় বসবে। তাহলে ঘন্টার কাঁটা এই জায়গাটায় থাকবে। তোমরা কিন্তু, আমি ধরে নিচ্ছি বুঝতে পারছো, এইগুলো আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম। এই লাস্টেরটা নিয়ে ভাবতেই হবে না, সবসময় প্রথমটা। তাহলে কটা বাজে? 7টা লিখলাম। এইবার আমরা বাইরের ঘড়িটা ধরবো না ভিতরের ঘড়িটা? এখানে উত্তর করার ক্ষেত্রে দেখো এখানে কি বলছে, সন্ধ্যা। আমি কি বললাম? দুপুর 12টার পর থেকে। তাহলে এই সন্ধ্যাটা দেখতে হবে দুপুরের আগে না পরে? পরে হলে তো কোনো ব্যাপার নেই, পরে হলে কি ধরবো? 24 ঘন্টা ঘড়ি, মানে বাইরেরটা। তাহলে সন্ধ্যাটা কোথায় আছে দেখো? বিকাল, এই তো সন্ধ্যা, তাই তো? তাহলে এখানে দেখো দুপুরের কি? দুপুরের সামনে মানে আগে, সামনে। দুপুরের কি? পরে। এই সামনের দিকে মানে পরে, আর এইদিকে মানে আগে, তাই তো? তুমি জানো, ধরো তুমি এখানে দাঁড়িয়ে আছো, তাহলে তোমার সামনে মানে কোনটা? ওই দিকে। অথবা পরে। আর আগে মানে কোন দিকে? এই দিকে, তাই তো? ধরো এই পেনটা আছে, এর আগে মানে কোন দিকে? পেন দিয়ে বোঝানো যাচ্ছে না। ধরো তুমি এই জায়গায় দাঁড়িয়ে আছো, তাহলে তোমার পরে কোন দিকে? এই দিকে। আর আগে মানে এই দিকে, তাই তো? তাহলে দুপুরের পরে কি হয়? বিকাল। বিকালের পর সন্ধ্যা, মানে দুপুরের পর আমরা কি বলতে পারি? সন্ধ্যা। বিকালটা বাদ দেওয়া যাবে। মানে এটা কি? দুপুরের পরে তো সন্ধ্যা, তাই তো? তাহলে এটা কি? দুপুর 12টার পরে, তাই তো? তাহলে এটা কি? দুপুরের এই সন্ধ্যাটা কি? দুপুরের পরে, তাই তো? তাহলে দুপুরের পরে হলে কি নিতে হয়? দুপুরের পরে হলে কি নিতে হয়? 24 ঘন্টার ঘড়ি। তাহলে এইটাকে আমরা কি লিখবো? 24 ঘন্টার ঘড়িতে লিখবো, তাই তো? তাহলে কোন ঘড়িটা নেব? বাইরেরটা। কেন? দুপুরের পরে। দুপুরের পরে হলে কোন ঘড়িটা নিতে হয়? বাইরের ঘড়িটা, তাই তো? তাহলে কটা বাজে? 7টা। মানে এখানে কটা বাজে দেখো? দেখো এখানে কটা বাজে? বাইরের ঘড়িতে কটা বাজে? 19টা। তাহলে এখানে কত লিখবো? 19। একদম সিম্পল নিয়ম, লিখলাম 19। এবার তারপরে কি? এই বিসর্গ করতে, বিসর্গ দুটো শূন্য করতে দুটো শূন্য লিখলাম। এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। কি করলাম আরেকবার বলে দিই। দেখো এখানে কি আছে? সন্ধ্যা, তাই তো? তাহলে সন্ধ্যাটা এটা দেখো, সন্ধ্যা কোন জায়গায়? এই জায়গায়। তাহলে কি এটা? দুপুরের পরে। দুপুরের পরে, তাই তো? তাহলে পরে মানে কি? দুপুরের পরে মানে কোন ঘড়িটা নিতে হয়? 24 ঘন্টার ঘড়ি, মানে বাইরের ঘড়িটা। বাইরের ঘড়িটা দেখো, এই দাগ ছিল 7টা, তো এই জায়গায় বেরিয়েছিল এই 7টা। তাহলে বাইরের ঘড়িতে কটা বাজে দেখো? কটা? 19। ওই জন্য 19। আর এই বিসর্গ করতে বিসর্গ, শূন্য করতে শূন্য। পরিষ্কার? এইবার তুমি বলতে পারো এখানে লিখবো সন্ধ্যা, লিখবো না কেন? এটা কি? 24 ঘন্টা ঘড়ি। 24 ঘন্টা ঘড়িতে উল্লেখ করতে হয় না মানে বিকাল, দুপুর এগুলো লিখতে হয় না। তাহলে 11 দাগে যাওয়া যাক। এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 11 দাগের অঙ্কটা লিখে নিলাম। চলো করা যাক। তাহলে আমি প্রত্যেকবারের মতো এই অঙ্কটা আগের অঙ্কের ক্ষেত্রে লেখা ছিল, মুছে দিই এটা। তাহলে এই ঘড়িটা কিন্তু এখানে নেবে, ধারে বুঝতে সুবিধা হবে। তাহলে কটা বাজে বলছে? 24 ঘন্টা ঘড়িতে 22টা 21। আমি কি বললাম? প্রথমটা নিয়ে কাজ করতে হয় সবসময়। তাহলে কি বলছে? 22টা। তাহলে 22টা মানে কোন জায়গায়? এই ঘড়িতে দেখো 22, এই তো 22। তাহলে এই এখানে ঘন্টা, এটা টা মানে 22টা 21, তার মানে কি? টা মানে ঘন্টা। তাহলে ঘন্টার কাটা কোন ঘরে? 22-এর ঘরে, মানে এই ঘরে থাকবে। তাহলে এখান থেকে এই ঘরে। পরিষ্কার? একদম সিম্পল নিয়ম। 22 মানে কি? এইটা 2 10 2 22, এই তো 22, তাই তো? এইবার দেখো, তাহলে 22 এটা কি? আমরা 24 ঘন্টা ঘড়িতে আছে। এইবার দেখো, এটা কি লিখতে হবে? 12 ঘন্টার ঘড়ি, মানে ভেতরে ঘড়িতে লিখতে হবে। তাহলে 22টা মানে কটা? এই ধারে দেখো ভালো করে, দেখা যাচ্ছে 22টা মানে ঢেকে গিয়েছে এখানে। 22টা মানে কটা? দেখো এটা কত? 22টা মানে দেখা যাচ্ছে অবশ্যই। একটু মোটা কালি দিয়ে যদি করে দিই, দেখো এখানে ভালো করে। এটা দেখো এই 22, তো তাহলে 22টা মানে কটা বোঝাচ্ছে? এখানে 10টা। তাহলে এখানে কি লিখবো? 10টা। পরিষ্কার? একদম সিম্পল জিনিস। তাহলে 22টা মানে কি লিখবো? 10টা। এইবার দেখো তারপরে কি পড়ে আছে? বিসর্গ করতে বিসর্গ, 21 করতে 21। পরিষ্কার? এইবার
এটা বোঝা গেল আশা করি। কিভাবে পেলাম? এখানে দেখো 22 মানে কত 10, তাহলে এখানে 22 মানে কি লিখবো 10, তারপর কি বিসর্গ করতে বিসর্গ, 21 করতে 21, সবসময় প্রথমটা পাল্টাবে। পরিষ্কার? এইবার দেখো এখানে আমরা এর আগে কি হবে 10টা 21, তাই তো? তাহলে 10টা 21 কবার বাজে একদিনে? দুবার, এক সকাল 10টা 21 আর এক কি রাত 10টা 21। তাহলে এখানে সকাল বসবে না রাত বসবে সেটা আমরা দেখি। তাহলে প্রথমেই দেখো আমরা এখানে কোন ঘন্টার ঘড়ি লক্ষ্য করছিলাম? 24 ঘন্টা। তো এখানে কোন ঘন্টার ঘড়ি মানে বাইরের ঘড়ি লক্ষ্য করছিলাম আমরা। এখানে দেখো 22টা 24 মানে কি আমরা প্রথমে এইটা লক্ষ্য করছিলাম, মানে কি বাইরের ঘড়ি লক্ষ্য করছিলাম। তাহলে বাইরের ঘড়ি কখন লক্ষ্য করা হয়? দুপুর 12টার পর থেকে, মানে দুপুরের পর থেকে, মানে পরে মানে কি সামনের দিকে। তাহলে দুপুরের পরে কি হয়? বিকাল, তারপর সন্ধ্যা, তারপর রাত। তা দেখো 10টা 21, 10টা 21কে বিকাল বলা হয়? বলা যায় না। সন্ধ্যা বলা হয় 10টা 21কে? বলা যায় না। রাত বলা যায়? হ্যাঁ, রাত 10টা 21। তাহলে এখানে কি হবে? রাত। এইভাবে কিন্তু ভেবে ভেবে লিখতে হবে, তাই তাই তো? তাহলে কি আমরা 10টা 21 তো বুঝে গেলাম, তাই তো? তা আমরা দুপুরের পরে কি বিকাল লিখতে পারি, সন্ধ্যা লিখতে পারি, রাত লিখতে পারি, তাই তো? তাহলে বিকাল 10টা 21 হয় কোনোদিন? হয় না। সন্ধ্যা 10টা 21 হয়? হয় না। রাত 10টা 21? হ্যাঁ অবশ্যই হয়, রাত 10টা 21। পরিষ্কার? তাহলে ওই জন্য এখানে কি হলো? রাত। এইগুলো কিন্তু নিজের ভেবে ভেবে করতে হবে, বোঝা গেল? তাহলে এটা বোঝা গেল। 12 দাগটা নিয়ে আলোচনা করা যাক। এটা মুছে দিলাম, কিন্তু 12 দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো করা যে সিম্পল নিয়ম, একদম কিছু নেই। দেখো আমি কি লক্ষ্য করবো সবসময়? প্রথমটা। তাহলে কত দেওয়া আছে? 23টা 30, তাই তো? তাহলে আমি কিন্তু এইটা লক্ষ্য করবো না, সবসময় এই প্রথমটা দেখবো। তাহলে কত? 23টা। তাহলে 23টা মানে এই ঘড়িতে এই ঘড়ি কিন্তু একে করবে, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। তাহলে 23টা মানে কোন জায়গায়? এই তো 2 10 23, তাই তো? তাহলে এখানে থাকবে কাটা। এই তো 23টা মানে কোনটা? এইটা। 23 তো বল দিয়েছে এইটা, তাহলে এই জায়গায় থাকবে। তাহলে 23টা মানে কটা? 11টা। তাহলে এখানে কত লিখবো? 11। পরিষ্কার? তারপর এই বিসর্গ করতে বিসর্গ, এই 23 করতে 11, এই তো এই 23-এর জায়গায় কত লিখবো? 11। দেখলাম তো? তারপর বিসর্গ করতে বিসর্গ, 30 করতে 30, তাহলে তাই লিখবো। এইবার এই জায়গাটায় কিন্তু তোমাকে বুঝতে হবে এইটার থেকে এইটা কিভাবে আসলাম, এতক্ষণ ধরে বুঝে গেল। এখানে দেখো 23টা আছে, তাহলে 23টা মানে কি বাইরের ঘড়িটা, তাই তো? তাহলে এই 23-এর ঘরে থাকবে, তাহলে 23 মানে কত? 11টা লিখলাম। তারপর 23-এর পরে কি বিসর্গ করতে বিসর্গ, 30 করতে 30। এইবার দেখো এইবার এখানে কি 11টা 30, তুমি বলতে পারো 11টা 30 একদিন দুবার বাজে। কি? এক সকাল 11টা 30 আর এক রাত 11টা 30। তাহলে এখানে আমি সকাল লিখবো না রাত লিখবো, তাই তো? তাহলে সেটা করতে গেলে আমি দেখতে হবে। দেখো এখানে আমরা প্রথমে কি এই 23টা মানে কি বাইরের ঘড়িটা লক্ষ্য করছিলাম। তাহলে বাইরের ঘড়ি কখন লক্ষ্য করতে হয়? দুপুরের পর থেকে, মানে দুপুর 12টার পর থেকে, তাই তো? তাহলে এই দুপুরের পরের থেকে, তাই তো? তাহলে দুপুরের পরে কি হয়? বিকাল, বিকালের পরে সন্ধ্যা, সন্ধ্যার পরে রাত, তাই তো? তাহলে এই 11টা 30কে তুমি বিকাল বলো? বলো না। 11টা 30কে তুমি সন্ধ্যা বলো? বলো না। 11টা 30কে রাত বলো? হ্যাঁ, 11টা 30কে কি বলা হয়? রাত। তাহলে রাত 11টা 30। পরিষ্কার? এইভাবে কিন্তু বুঝতে হবে। তাহলে আশা করি এই ধারণাগুলো আস্তে আস্তে পরিষ্কার হবে, একবারে কিন্তু দেখে বুঝতে পারবে না। আস্তে আস্তে নিজেরা ভাববে, আশা করি পরিষ্কার হবে। বোঝা গেল? তাহলে এক এক করে ভাবতে হবে। তাহলে এটা বোঝা গেল। তার 13 দাগটা যাওয়া যাক, এটা মুছে দিলাম। আমরা কিন্তু 13 দাগের অঙ্কটা লিখে নিলাম। কি বলছে? রাত 12টা, তাই তো? তাহলে রাত 12টা, তাহলে রাত 12টা, তাই তো? তাহলে এই রাত 12টা মানে এইটা নিয়ম হিসেবে মনে রাখতে পারো। রাত 12টা মানে মনে রাখবে 00। রাত 12টা মানে কি মনে রাখবে? 00টা মনে রাখবে এটা। তাহলে রাত 12টা মানে কি? 0টা। আর যদি না বুঝতে পারো এখানে কাটা বসিয়ে থাকবে। কত বলছে? 12টা। আগের অঙ্কে এটা লেখা ছিল, মুছে দিই। দেখো তাহলে কোথায় ছিল? রাত 12টা, তাই তো? তাহলে 12 মানে কি? 12-র ঘরে থাকবে, তাহলে কোন জায়গায়? এই জায়গাটায়, তাই তো? তাহলে এখানে কিন্তু বুঝতে হবে। দেখো 12টা আছে, তাহলে অলরেডি 12টা আছে। দেখো এখানে তাহলে একবার ঘুরে অলরেডি 12টা আসছে, তাই তো? তাহলে এখানে কত? 24, তাই তো? কত? এখানে 12টা মানে 24। এইবার তুমি এখানে বলতে পারো রাত মানে কি? আমরা 12টা দেখবো, রাত 12টা তো। তাহলে 12টা মানে কি? এইটা। এইবার দেখো এখানে এই 12টা, তাহলে দেখো এটা দুপুরের আগে না পরে? এই রাতটা দুপুরের আগে না পরে? দেখো এখানে এই রাত কোথায় আছে? এই তো রাত, তাই তো? তাহলে এটা কি দুপুরের পরে? তাহলে পরে হলে কোন ঘন্টা করে দেখতে হয়? 24টা, তাই তো? তাহলে এই সরি, এখানে দুপুরের পরে হলে কত ঘন্টা করে দেখতে হয়? 24টা, তাই তো? অথবা বাইরের ঘড়িটা দেখতে হয়। তাহলে কি এখানে রাত তো, তাহলে রাত মানে কি? দুপুর বিকাল সন্ধ্যা রাত, এই রাত। তাহলে দুপুরের পরে রাত। এইবার দেখো এটা কি 12টা, তাহলে 12টা আমি বসালাম। তাহলে 12টা মানে কি? রাত 12টা মানে কি? এটা দুপুরের পরে। পরে মানে কোন ঘন্টা ঘড়ি ধরবো? বাইরেরটা, মানে 24 ঘন্টা ঘড়ি। তাহলে কটা বাজে? 24টা। 24টা মানে মনে রাখবে 0। 24টা মানে মনে রাখবে কি? 0। মানে কোনো জিনিস একদিনে কত ঘন্টা হয়? 24 ঘন্টা। তাহলে 0 থেকে 24 পর্যন্ত যাবে, 0 থেকে না। প্রথমে কটা বাজে? একটা, তারপর দুটো, তারপর তিনটে, চারটে, পাঁচটা, ছটা, এরকম করতে করতে কত পর্যন্ত যাবে? 24। 24 ঘন্টায় একদিন হয়। তাহলে 24-এর পর 25 ঘন্টা হবে না তো? কেন?
একদিন কত ঘন্টায় হয়? 24 ঘন্টা। তাহলে 24-এর পর আবার কত নেমে আসবে? শূন্য। কোনো জিনিস সবসময় কত থেকে শুরু হয়? শূন্যর থেকে, তাই তো? তাহলে 24, ধরো একের থেকে শূন্যর থেকে শুরু হয়েছে, তাহলে আবার ঘুরে কোথায় আসবে? শূন্যই আসবে। ধরো তোমার পকেটে কিছু ছিল না, তোমার বোন 5 টাকা দিয়েছে তোমাকে খাবার খেতে, তুমি খাবার খেয়ে এসো, তাহলে তাই তো? তাহলে তোমার কাছে প্রথমে কিছু ছিল না, খাওয়ার খাওয়ার পরও কি পকেট ফাঁকা? প্রথমেও ছিল না কিছু, আর খাওয়ার খাওয়ার পরও ফাঁকা, এইভাবে। মানে একদিনে কত ঘন্টা হয়? 24 ঘন্টা, তাই তো? তাহলে 24 ঘন্টা তো হয়, কিন্তু শূন্যর থেকে শুরু হবে, তাহলে 24 ঘন্টা ঘুরে আবার কোথায় আসবে? 24-এর ঘরে, মানে কি আবার সেখানে আসবে, মানে শূন্য ধরতে পারে। এখান থেকে ঘুরে আবার এখানে আসবে, তাই তো? তাহলে কি বলতে পারি আমরা? শূন্য। পরিষ্কার? তোমরা বড় ক্লাসে একটু জানবে, কোনো এখান থেকে একটা লোক এখান থেকে ঘুরে এখানে যদি আসে, তার সে কাজ করেছে শূন্য। তোমরা বড় ক্লাসে জানবে এইগুলো কি জন্য করেছে, এখন আপাতত দরকার নেই। তোমরা মনে রাখবে রাত 12টা মানে শূন্যটা ধরা হয়। পরিষ্কার? তাহলে বোঝা গেল। তাহলে এইবার পরীক্ষায় কেমন ধরনের আসবে একটু আলোচনা করা যায়। এইগুলো মুছে দিলাম, তাহলে এইগুলো কিন্তু করবে বাড়িতে, হাত নাড়ানোর জন্য, মানে হাত সরানোর জন্য। পরিষ্কার? হাত সরানো মানে অঙ্ক দেখলে করতে পারবে আশা করি। এইবার আমরা পরীক্ষায় কেমন ধরনের আসবে সেইগুলো নিয়ে আলোচনা করি। এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু প্রথম অঙ্কটা লিখে নিলাম। কি বলছে? 13টা 40। এই বিসর্গ মানে কিন্তু প্রথমটা ঘন্টার পরেরটা মিনিট। তাহলে 13টা 40 মানে কটা? তার মানে 13টা 40 মিনিট মানে কটা, তাই তো? তাহলে 13টা 40 মিনিট মানে কটা, এই অঙ্কটা বুঝতে গেলে তোমাকে কিন্তু আগে ঘড়ি এঁকে বুঝতে হবে। এই মাঝখানে এই বিসর্গ থাকলেই তুমি মনে করবে ঘড়ির অঙ্ক। কি বুঝবে? এই মাঝখানে যদি বিসর্গ থাকেই, তাহলে তোমরা কি বুঝবে? ঘড়ির অঙ্ক। তাহলে একটা সহজ নিয়ম বলে দিলাম, মাঝখানে যদি বিসর্গ থাকে তাহলে আমরা কি ভাববো? ঘড়ির অঙ্ক। তাহলে ঘড়ির অঙ্ক যখন একটা ঘড়ি এঁকে নিই বোঝার সুবিধার্থে, ঘড়ি কিন্তু আঁকবে তোমরা বোঝার সুবিধার্থে আঁকবে। এমনি যদি বুঝতে পারো এমনি মুখে মুখে তাহলে তো খুব ভালো, কিন্তু বোঝার সুবিধার্থে আঁকবে। তাহলে আমি আঁকি। তাহলে কত? প্রথমে 12, তারপর 6, তারপর 3, তারপর 9, তারপর 1, 2, 3 তো অলরেডি আছে, 4, 5, 6, 7, 8, 9 তো আছে, 10, 11, 12, তারপর 13, তারপর 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24। পরিষ্কার? তাহলে আমরা ঘড়িটা এঁকে নিলাম। এইবার দেখো, আমি সবসময় কি বলেছি, এটা আমি মুছে দিলাম। তাহলে এই বিসর্গ মতো চিহ্ন দেখলেই আমরা কি বুঝবো? সেই অঙ্কটা ঘড়ির অঙ্ক। পরিষ্কার? তাহলে আমরা জানি এই ঘড়ির অঙ্কে সবসময় এই 12 ঘন্টা, এটা কি 13টা 40, তার মানে কি বোঝাচ্ছে? 12 ঘন্টার ঘড়ি না, 13 ঘন্টা, তার মানে 24 ঘন্টা ঘড়ি বোঝাচ্ছে। আর যদি না বুঝতে পারো, এটা মনে রাখবে ঘড়ির অঙ্ক বোঝাচ্ছে, তাই তো? তাহলে ঘড়ির অঙ্ক করতে গেলে ঘড়ি তো আঁকতে হবে। এইবার দেখো, সবসময় প্রথমটা নিয়ে ভাববে। কত বলছে? 13টা। দ্বিতীয়টা নিয়ে আমি কিন্তু ভাববোই না, কেন? সবসময় মনে রাখবে প্রথমটা পাল্টাবে। তাহলে কি 13টা 40, তাহলে কটা বাজে? 13 মানে কোনটা? 13টা মানে এইটা, তাই তো? 13টা মানে এইখানে, এই একটা এখানে। 13টা মানে দেখো এই 13টা, তো তাহলে 13টা মানে কোনটা? এইটা। তাহলে এই টা মানে কি বোঝাচ্ছে? ঘন্টা। তাহলে 13টার ঘরে কি থাকবে? ঘন্টার কাঁটা। তাহলে এখান থেকে আমি ঘন্টার কাঁটাটা নিই, এই যে, তাই তো? 13টাই। তাহলে 13টা মানে কটা? 13টা মানে কটা? একটা। 13টা মানে কটা? 13টা মানে কটা? একটা। তাহলে এখানে কি লিখবো? একটা লিখলাম। তাহলে 13 জায়গায় কত লিখবো? 1। তারপরে কি? এই বিসর্গ করতে বিসর্গ, তারপরে কি? 40 করতে 40। পরিষ্কার? বোঝা গেল এটা? আশা করি বোঝা গিয়েছে। এইবার দেখো, এর আগে 1টা 40, তো এবার 1টা 40 কি দুবার বাজে, একদিনে দুবার বাজে। এক হচ্ছে রাত 1টা 40, আর একটা কি দুপুর 1টা 40। তাহলে এখানে রাত হবে না দুপুর হবে? তোমাদের বলে দিয়েছিলাম দুপুর 12টার পর থেকে কোন ঘন্টা ঘড়ি নিতে হয়? 24 ঘন্টা, মানে বাইরেরটা। তাহলে এখানে দেখো, আমি বাইরের ঘড়িটাই প্রথমে দেখছিলাম 13টা, মানে এইটা। তাহলে এটা কি 12টার পরে, তাই তো? তাহলে এটা দুপুর 12টার পরে, তাই তো? তাহলে এখানে কি লিখবো? দুপুর। এই তো 1টা 40 কি বলা হয়? বিকাল তো বলা হয় না, কি বলা হয়? দুপুর। তাহলে এখানে কি হবে? দুপুর। তাহলে দুপুর 1টা 40। পরিষ্কার? তাহলে এইভাবে কিন্তু ভেঙে ভেঙে করতে হবে। আরেকবার বলে দিই, প্রথম থেকে কি করলাম? 13টা 40, এই বিসর্গ অঙ্ক দেখলেই মনে করবে ঘড়ির অঙ্ক, তাই তো? তাহলে এখানে দেখো প্রথমে কি বলছে, আর এই অঙ্ক সবসময় প্রথমটা নিয়ে কাজ করতে। তাহলে কত বলছে? 13টা, মানে এই তো 13। তাহলে এই ঘন্টা টা মানে কি? ঘন্টা। তাহলে 13টার ঘরে মানে এই ঘরে থাকবে, তাহলে কত? 13 মানে কত বোঝাচ্ছে? 1। তাহলে 13 জায়গায় কত লিখবো? 1। বিসর্গ করতে বিসর্গ, 40 করতে 40। এইবার দেখো, এইবার আমরা বাইরের ঘড়িটা কখন নিই? দুপুর 12টার পর থেকে, তাই তো? এইবার তো এটা তো আমরা 1টা 40, তাই তো? তা 1টা 40 একদিনে কবার বাজে? দুবার।
দুপুর 1টা 40 আর রাত 1টা 40। তাহলে এখানে আমরা দুপুর লিখবো না রাত লিখবো? তাহলে দেখো আমি কি বললাম তোমাকে, দুপুর 12টার পর থেকে বাইরের ঘড়ি মানে 24 ঘন্টার ঘড়িটা নিতে হয়, তাই তো? তাহলে এটা দেখো 12, তাই তো? তাহলে 12র পরে, তাই তো? তাহলে দুপুর 12টার পরে, তাহলে দুপুর 12টার পরে কি নিই আমরা? বাইরের ঘড়ি, তাই তো? তাহলে দুপুর 12টার পরে, তা 1টা 40কে কি বলা হয়? দুপুর বলা হয় না বিকাল বলা হয়? কেন দুপুরের পরে নিতে হবে? তাহলে দুপুরের পর বিকাল, বিকালের পর সন্ধ্যা, তারপর রাত। তাহলে আমি এটাকে দুপুর 12টাকে আমরা এই 1টা 40কে আমরা দুপুর বলবো না বিকাল বলবো না সন্ধ্যা বলবো? 1টা 40কে দুপুর বলে, এই বিকাল বলে? বিকাল তো বলে না, কি বলে? দুপুর বলে। তাহলে এখানে কি লিখবো? দুপুর বলে। পরিষ্কার? তাহলে এটা বোঝা গেল। আর একটা নিয়ে কাজ করা যাক, এইটাই আজকের লাস্ট অঙ্ক। এটা আমি মুছে দিলাম, এখানে লিখলাম ঘড়িটা আমি রাখছি, এটা আমি মুছে দিলাম। এখানে আমি লিখলাম, এখানে আমি এই অঙ্কটায় রাখলাম, শুধু এই প্রথম দুটো পাল্টে দিলাম। কি লিখলাম? এখানে দেখলাম 16টা 10। কেন? আগের দিনের অঙ্কে এই অঙ্কটা লাগবে, আগের দিনের পৃষ্ঠার অঙ্কে। মানে এটা কত পৃষ্ঠা হচ্ছে? 19 পৃষ্ঠা, 20 পৃষ্ঠার এটা লাগবে। 16টা 10, তাই তো? তাহলে কি বলছে? 16টা 10 মানে কটা, তাই তো? তাহলে 16টা 10 মানে কটা? এই বিসর্গ অঙ্ক থাকলে আমি কি ভাববো? ঘন্টা মিনিটের অঙ্ক। তাহলে আমি প্রথমটা নিয়ে কাজ করবো। তাহলে কত বলছে? 16, তাই তো? তাহলে 16 মানে এখানে খোঁজো কোথায়? 16, 16, এই তো 16, মানে এই তো 16। তাহলে এই জায়গাটায় হবে, তাহলে এই একদম সিম্পল নিয়ম। তাহলে 16টা মানে কি? 4টে। তাহলে এখানে কত লিখবো? 4। আর এখানে বারবার কিন্তু বলছি ইংরেজির থেকে লিখলে কিন্তু হবে না, কেটে দেবে একদম স্কুলে, কারণ তোমাদের ইংরেজির থেকে নেই। কি হবে? বাংলায়। ঘড়িতে ইংরেজির থেকে লিখতে হবে, কারণ কি? ঘড়ি বাংলায় খুব কম হয়, ওই জন্য কিন্তু ইংরেজির থেকে আঁকলাম। কিন্তু তোমাকে লিখতে হবে, মানে অঙ্কটা করতে হবে কিন্তু বাংলায়। তোমাদের ইংরেজির থেকে অঙ্ক করা 6-এর থেকে আছে, 5-এও কিন্তু নেই। তাহলে এখন করলে কিন্তু কেটে দেবে, পরিষ্কার বলে দিচ্ছি। তাহলে এই জায়গায় কিন্তু 4ই লিখতে হবে, এই ইংরেজি 4 দিলে হবে না। পরিষ্কার? এইবার দেখো এই 16টা মানে কি? 4টে। পরিষ্কার? তাহলে এই 16 মানে কি লিখলাম? 4। বিসর্গ করতে বিসর্গ, একদম দেখে দেখে, বিসর্গ করতে বিসর্গ। এইবার কি? 10 করতে 10। পরেরটা তোমরা যেন পাল্টাও না, এই 10 করতে 10, 16 করতে, 16 করতে কত? এখানে 16 করতে 4 লিখলাম। বিসর্গ করতে বিসর্গ, 10 করতে 10। এইবার এখানে একদিনে 4টা 10 দুবার বাজে। এক কি? ভোর 4টে 10, তোমরা জানো ভোর 4টে 10, যখন কুয়াশা থাকে ভোর 4টে 10। আর একটা কি? বিকাল 4টে 10। তাহলে এখানে বিকাল হবে না ভোর হবে? দেখো এখানে এটা দেখো 12, তাহলে 12র পরে, তাই তো? তাহলে 12র পরে, কোন 12র পরে? আমরা আমরা কোন ঘড়িটা দেখছিলাম? বাইরেরটা, মানে বাইরের ঘড়িটা দেখছিলাম। তো বাইরের ঘড়িটা কখন দেখতে হয়? দুপুর 12টার পরের থেকে। তাহলে 12টার পরে দেখো পার হয়ে গেছে। তাহলে এটা 4টে, তো তাহলে 4টাকে বিকেল বলা হবে, দুপুর বলা হবে না সকাল বলা হবে? 4টাকে কি বলা হবে? 4টাকে দুপুর তো বলা হবে না, কি বলা হবে? বিকাল। তাহলে এই জায়গায় কি লিখবো? বিকাল। এইগুলো কিন্তু নিজের ভেবে ভেবে লিখতে হবে। তোমরা আশা করি বুঝতে পেরেছো। মানে এখানে কি? 4টে, তো তাহলে 4টে একদিনে কবার বাজে? দুবার। এক হচ্ছে ভোর 4টে আর একটা কি? বিকাল 4টে, তাই তো? তাহলে এখানে দেখো আমি কি বললাম? বাইরের ঘড়িটা দেখছিলাম, তাহলে বাইরের ঘড়িটা কখন দেখতে হয়? বাইরের ঘড়িটা দুপুর 12টার পরের থেকে। তাহলে এখানে দেখো 12টা তো অলরেডি পার হয়ে গিয়েছে। তাহলে এটা কি? দুপুর তো বলা যায় না, 4টে 10কে দুপুর বলা যায়? বলা যায় না। তাহলে দুপুরের পর কি হয়? বিকাল। তাহলে বিকেল 4টে 10। আর যদি বিকাল না বলা যেত তাহলে কি বলতাম? সন্ধ্যা। সন্ধ্যা না বলা গেলে কি বলতাম? রাত। এইভাবে কিন্তু ভাবতে হবে। তাহলে এইরকম প্রশ্নই কিন্তু আসতে পারে। পরিষ্কার? তাহলে আজ তো এইগুলো বোঝা গেল। আর একটু হয়তো এই অঙ্কটা একটু হয়তো তো মানে আমাকে মানে বোঝানো একটু হয়তো জটিল লাগতে পারে, কিন্তু এই ছাড়া সোজা করে আমি আর পেলাম না। যদি পরবর্তীতে পাই এই ভিডিওটা ডিলিট করে সেই ভিডিওটা দিয়ে আরো সোজা করে বোঝানোর চেষ্টা করবো, যদি পরবর্তীতে আরো এ করা সম্ভব হয়, তাই তাই তো? সেগুলো নিয়ে পরবর্তীতে দেখা যাবে কতদূর কি হয়। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।